হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা চ্যাপ্টার 38 রাইট সার্কুলার সিলিন্ডার লম্ববৃত্তাকার চোঙের কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব। তার আগে আমরা কিছুটা বেসিক জেনে রাখি যে লম্ববৃত্তাকার চোঙ কাকে বলবো। তো এমন চোঙ যেটাতে যে বৃত্তাকারও থাকবে আবার লম্বও থাকবে। লম্ব মানে আমাদের 90 ডিগ্রি। তার মানে এই সার্কেল টু এই সার্কেল যদি আমরা, এইখানে একটা বৃত্তাকার আছে, ওপরেও একটা বৃত্তাকার আছে, আর তাদের মধ্যে যে অ্যাঙ্গেলটা হবে সেটাও হতে হবে 90 ডিগ্রি। তাকেই বলবো আমরা লম্ব বৃত্তাকার। এখানে বৃত্তও আছে আবার লম্বও আছে। তো এই লম্ব বৃত্তাকার চোঙকে যদি আমরা ভালো করে দেখি, যে ওপরে একটা বৃত্ত আছে, সেই বৃত্তটাকে আমরা বলতে পারি সেই বৃত্তটা এটা, আর নিচেও একটা বৃত্ত আছে, সেই বৃত্তটাকে বলতে পারি এটা। আর লম্ব বৃত্তাকার চোঙের ক্ষেত্রে এই দুটো বৃত্ত সমান সমান হতে হবে। যদি সমান সমান না হয় তাহলে তাকে আমরা লম্ব বৃত্তাকার চোঙ বলবো না। তো এই দুটো বৃত্ত সমান হতে হবে। আর এই মাঝখানে যেটা আছে, যে আমাদের পার্শ্বতল, সেটাকে যদি আমরা মাঝ বরাবর কেটে দিই, সেটাকে যদি মাঝ বরাবর কেটে দিই তো একটা ফ্ল্যাট সারফেস তৈরি হয়ে যাবে, ঠিক এরকম। এটাকে যদি আমরা মাঝ বরাবর কেটে দিই তো একটা ফ্ল্যাট সারফেস তৈরি হয়ে যাবে, সেটা হচ্ছে এটা। তো এখান থেকে আমরা কি কি ফর্মুলা তৈরি করতে পারি সেটা একবার দেখে নেব। এটা একবার ক্লিয়ার করি। তাহলে প্রথমে আমরা দেখব যে যদি জিজ্ঞাসা করে যে ভূমির ক্ষেত্রফল কত, একটা হচ্ছে ভূমির ক্ষেত্রফল। তাহলে ভূমির ক্ষেত্রফল আর এই বৃত্তর ক্ষেত্রফল একই। তো বৃত্তর ক্ষেত্রফল আমরা বলতে পারি যে পাই আর স্কোয়ার। এটা হয়ে গেল ভূমির ক্ষেত্রফল। কিংবা আমরা একটা বৃত্তের নিচে যে বৃত্ত আছে তার ক্ষেত্রফল বের করে নিলাম, সেটা হয়ে গেল লম্ব বৃত্তাকার চোঙের ভূমির ক্ষেত্রফল। আর কি আসতে পারে, যে এই পার্শ্বতলের ক্ষেত্রফলটা দিতে পারে, এই পার্শ্বতলের ক্ষেত্রফল। তো এই পার্শ্বতলটাই মানে হচ্ছে এই ফ্ল্যাট সারফেসের ক্ষেত্রফল। এবার যদি আমরা ভালো করে খেয়াল করি, এবার লিখে নিই পার্শ্বতলের ক্ষেত্রফল। পার্শ্বতলের ক্ষেত্রফল, এটাকে আমরা বক্রতলও বলতে পারি, কারণ এটা গোল আছে তার জন্য বক্রতলও বলা যাবে। তাহলে এইদিকে যেটা আমরা এই ফ্ল্যাট সারফেসের আমরা দৈর্ঘ্যটা পাচ্ছি, সে দৈর্ঘ্যটা কোথা থেকে আসছে? দৈর্ঘ্যটা আসছে এইদিকে যেটা পরিধি, আমরা যদি এই মাঝ বরাবর কেটে দিই তাহলে যতটা পরিধি ততটা এটার দৈর্ঘ্য পাবো। আমরা যদি এই মাঝ বরাবর কেটে দিই, এইদিকে যতটা পরিধি ঠিক ততটাই দৈর্ঘ্য। তাহলে পরিধিকে আমরা বলতে পারি 2πr। যে পরিধিটা আছে সে পরিধিটাকে বলতে পারি 2πr। তাহলে এইদিকে দৈর্ঘ্য হয়ে গেল 2πr। আর এইদিকে যেটা আছে যে আমাদের প্রস্থ, এইদিকে আমরা উচ্চতাটা দেখব যে উচ্চতাটা কত, এটাই উচ্চতা সেদিকে এটা প্রস্থ। তাহলে এটাকে যদি আমরা হাইট বলি তাহলে এইটা প্রস্থটা হাইট হয়ে গেল। এবার আমরা এখানে আয়তক্ষেত্রের কনসেপ্ট ইউজ করতে পারি, দৈর্ঘ্য গণিত প্রস্থ। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফলটা পেয়ে যাব। তাহলে দৈর্ঘ্য ছিল 2πr আর প্রস্থ হচ্ছে h। আমরা পুরোটাকে গুণ করে দিলে আমরা পেয়ে যাব পার্শ্বতলের ক্ষেত্রফল কিংবা বক্রতলের ক্ষেত্রফল। এটা গোল আছে তার জন্য বক্রতলই বলবে। আর যেটা পাবো যে সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তল মানে এই পার্শ্বতলটাও হবে, আবার এইদিকের বৃত্তটা, আবার এইদিকের বৃত্তটা, তিনটেকে অ্যাড করলে আমরা সমগ্র তলের ক্ষেত্রফলটা পেয়ে যাব। কারণ এইদিকে যেটা আছে, নিচে একটা বৃত্ত আছে, ওপরে একটা বৃত্ত আছে, আর বক্রতলটা পুরো আছে। এই তিনটেকে যদি আমরা যোগ করে দিই সমগ্র তলটা পেয়ে যাব। তাহলে আমরা ভূমির ক্ষেত্রফল বা একটা বৃত্তের ক্ষেত্রফল জানি πr², আর পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে 2πr/h। তাহলে তিনটেকে যদি আমরা যোগ করি তাহলে একটা তো আমরা 2πr/h পাবো, আর পাবো আমরা দুটো বৃত্ত, আর প্রতিটা বৃত্ত হচ্ছে πr² করে। তাহলে বলতে পারি 2πr², মানে πr² করে দুটো, এটা একটা এটা দুটো,
এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার। এবার এটাকে যদি আমরা এইভাবেও করতে পারি, এইভাবে লিখে সলভ করতে পারি, কিন্তু এইটাকে যদি আমরা কিছুটা কমন নিয়ে নিই, যেমন এখানে 2πr, আমরা এখানে 2πr কমন নিয়ে নিতে পারি, তাহলে এখানে পড়ে থাকবে h, আর এইখানে এই আর এর স্কোয়ারের মধ্যে আর একটা কমন নিয়েছি, তাহলে আর একটা আর পড়ে থাকবে। আমরা এইটা ইউজ করতে পারি, এইটা ইউজ করতে পারি, তাই এইটা ইউজ করলে আমাদের কিছুটা ছোট হবে, তাই আমরা এটা ইউজ করব। এটা হয়ে গেল সমগ্র তলের ক্ষেত্রফল। আর আসতে পারে যে এই চোঙের আয়তন কত, মানে ভলিউম। আয়তনের ক্ষেত্রে আমরা এইদিকে যে ক্ষেত্রফলটা পেয়েছি তার সাথে আমরা হাইটটা গুণ করে দেবো। এইদিকে যে ক্ষেত্রফলটা আমরা পেয়েছি সেই ক্ষেত্রফলের সাথে যদি আমরা হাইটটা গুণ করে দিই তাহলে আমরা আয়তনটা পেয়ে যাব। ক্ষেত্রফল যেটা ছিল সেটা হচ্ছে πr², আর তার হাইট হচ্ছে h, তাহলে এই তিনটাকে গুণ করে দিলে আমরা পেয়ে গেলাম আয়তন πr²h। এখানে r এর স্কোয়ার ফর্ম আছে আর h এর নর্মাল πr²h। এবার আমরা কোশ্চেনে আসবো, যে 1 নাম্বার কোশ্চেন। একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ 7 সেমি, উচ্চতা 4 সেমি, পার্শ্বতলের ক্ষেত্রফল কত বর্গ সেমি? এই পার্শ্বতল কিংবা বক্রতল একই ব্যাপার। আমরা প্রথমে ছবিটা করে নিই। কোনটা দেওয়া আছে? চোঙের ব্যাসার্ধ দেওয়া আছে, চোঙের ব্যাসার্ধ এটা দেওয়া আছে, এটা হচ্ছে 7 সেমি। উচ্চতা দেওয়া আছে 4, আমরা এইখানে উচ্চতা লিখতে পারি, এখান থেকে এইটার উচ্চতা লিখতে পারি যে সেটা হচ্ছে 4 সেমি। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফলটা কত হবে? পার্শ্বতল মানে এটাকে যদি আমরা কেটে দিই, এরকম ফ্ল্যাট সারফেসের ক্ষেত্রফলটা কত হবে? আমরা দেখলাম যে এই দিকে যেটা পাবো, মানে দৈর্ঘ্য যেটা পাবো সেটা 2πr, এটা পাচ্ছি 2πr, আর এই প্রস্থটা হচ্ছে h, পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে 2πr/h, 2πr/h। এবার আমরা সলভ করে নেবো। 2 গুণিত পায়ের ভ্যালু হচ্ছে 22/7, আর আর বলে দিয়েছে 7 সেমি, আর এইচ হচ্ছে 4 সেমি। এটাকে সলভ করবো, এই 4 4 কেটে যাবে, তাহলে পড়ে থাকছে 4 2 8, 8 2 16 6, 8 2 16 আর 1 17, তো 176 কত বর্গ সেমি হবে? 176 বর্গ সেমি। আর কোশ্চেন সলভ করার আগে আমাদেরকে দেখে নিতে হবে যে কোশ্চেনে যে অ্যান্সারটা দিয়েছে সেটা কিসে দিয়েছে? বর্গ সেমিতে। এখানেও সেমি ছিল, এখানেও সেমি ছিল, আর এখানে বর্গ সেমি, তাহলে আমাদের ঠিকই আছে, এটা বর্গ সেমিতেই পাচ্ছি আমরা। এখানে যদি কোনো কারণে আমাদেরকে ডেটাটা ইউনিটটা চেঞ্জ করে, সেখানে আমাদের ডেটাটাও কিছুটা চেঞ্জ হবে। 2 নাম্বার কোশ্চেন। একটি চোঙের ব্যাসার্ধ ও উচ্চতা যথাক্রমে 7 মিটার ও 4 মিটার, সমগ্র তলের ক্ষেত্রফল কত? আমরা চোঙটা প্রথমে করে নিই। ব্যাসার্ধ বলে দিয়েছে, ব্যাসার্ধ বলে দিয়েছে 7 মিটার, ব্যাসার্ধটা 7 মিটার, আর উচ্চতা বলে দিয়েছে 4 মিটার, তাহলে এখান থেকে এটা হচ্ছে 4 মিটার। সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল আমরা তো দেখলাম পার্শ্বতলের ক্ষেত্রফল, আর এইদিকে বৃত্ত আর এইদিকের বৃত্তর ক্ষেত্রফলটা যোগ করে দেবো। এটা এক চান্সে আমরা লিখতে পারি যে 2πr × r+h, এটা আমরা আগেই দেখলাম। তাহলে এবার আমরা এটাকে ফিল আপ করে নিই, যে 2 গণিত পাই, পাই মানে হচ্ছে 22/7, তারপর হচ্ছে আর, আর মানে ব্যাসার্ধ 7, এদিকে r+h, r+h মানে 7 আর 4 11। এবার এই 7 কেটে গেল, তো 22 2 হয় 44, 44 গণিত 11, 484। অপশন সি রাইট অ্যান্সার। মিটার মিটার, এখানেও বর্গ মিটার, তাহলে 484 আমাদের ঠিক আছে। 3 নাম্বার কোশ্চেন। একটি লম্ববৃত্তাকার চোঙের ভূমির পরিধি 6 পাই সেমি, চোঙটির উচ্চতা তার ভূমির ব্যাসের সমান, চোঙটিতে কত ঘন সেমি জল ধরে?
আমাদেরকে লিটারে দেয়নি, এটা আমাদেরকে ঘন সেমিতেই দিয়েছে। এখানে আমাদের সেমিতেই দেওয়া আছে, তাহলে কোনো কিছু চেঞ্জ করার দরকার নাই। তো আমরা প্রথমে ছবিটা করে নিই। ভূমির পরিধি বলে দিয়েছে 6 পাই। এই যে এই যে ভূমির পরিধি, এটাকে বলে দিয়েছে 6 পাই, মানে 2 পাই আর সমান লিখতে পারি 6 পাই। পরিধি মানে তো 2 পাই আর সেটাই বলে দিয়েছে 6 পাই। এখান থেকে সলভ করি, তাহলে পাই পাই কেটে যাবে, আর এদিকে 2 3 6। এখান থেকে আর এর ভ্যালু পেয়ে গেলাম 3, মানে ব্যাসার্ধ হচ্ছে 3। এবার বলেছে চোঙটির উচ্চতা তার ভূমির ব্যাসের সমান। ব্যাসার্ধ যদি 3 হয় তাহলে ব্যাস হবে 6, ব্যাসার্ধ যদি 3 হয় তো টোটাল ব্যাসটা তো হবে 6, তার ডবল, ব্যাসার্ধের ডবল হয় ব্যাস। তাহলে আমরা বলতে পারি যে উচ্চতা ব্যাসের সমান, তাহলে উচ্চতা 6 হবে, ব্যাসার্ধ 3, উচ্চতা 6। চোঙটিতে কত ঘন সেমি জল ধরে, তার মানে চোঙটির আয়তন কত সেটা জিজ্ঞাসা করেছে। এখানে আমাদের আয়তনটা বের করতে হবে। আয়তন মানে হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। এবার পাই, আমাদেরকে কোশ্চেনে সব অপশানে পাই দেওয়াই আছে, তাহলে আমরা পাইটা রেখে দেবো, পাইয়ের ভ্যালু বসানোর দরকার নাই। আর স্কোয়ার, আর এর ভ্যালু পেলাম 3, আর এর ভ্যালু পেলাম 3, তাহলে এখানে 3 স্কোয়ার। আর উচ্চতা আর ব্যাস সমান, তাহলে উচ্চতা পেয়ে গেছি 6। এবার এটাকে আমরা গুণ করব, 6 3 18, 18 3 54, 54 পাই। অপশন এ রাইট অ্যান্সার। 4 নাম্বার কোশ্চেন, একটি চোঙের বক্রতলের ক্ষেত্রফল 44 বর্গ সেমি। যদি উচ্চতা 2 সেমি হয় তবে এর ব্যাস কত সেমি? বক্রতল মানে পার্শ্বতলের ক্ষেত্রফল দেওয়া আছে। পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে 2 পাই আর এইচ, 2 পাই আর ইন্টু এইচ বক্রতলের ক্ষেত্রফল, সেটা হয়ে গেল 44। উচ্চতা বলে দিয়েছে 2, আমরা ইউনিটটা খেয়াল করব, এখানে বর্গ সেমি, এখানে সেমি, আর অ্যান্সারে সেমিতেই জিজ্ঞাসা করেছে, তাহলে ইউনিট কোনো রকম চেঞ্জ করার দরকার নাই। তো এখান থেকে এইচ এর ভ্যালুটা পুট করব, যে উচ্চতা বলা আছে 2 সেমি, এই উচ্চতার জায়গায় আমরা 2 পুট করব, তাহলে দেখি 2, পায়ের ভ্যালু হচ্ছে 22/7, আর এর ভ্যালুটা বের করতে হবে, আর উচ্চতা 2 সমান হচ্ছে 44। এটাকে সলভ করব, যে 22 2 44, আর এই 2 কেটে গেল, তাহলে যেটা পড়ে থাকছে আর সমান এই 7 তো নিচে আছে, তাহলে এইদিকে গেলে উপরে চলে আসবে, আর 2 উপরে আছে, এইদিকে গেলে নিচে চলে আসবে। আর সমান পেলাম 7/2। এটা হচ্ছে তার ব্যাসার্ধ 7/2। আমাদের কোশ্চেনে জিজ্ঞাসা করছে ব্যাস কত, ব্যাস মানে ব্যাসার্ধের ডবল, তাহলে 7/2 গণিত 2, তাহলে পেয়ে গেলাম 7 সেমি। এটা হয়ে গেল ব্যাস। অপশন বি রাইট অ্যান্সার। 5 নাম্বার কোশ্চেন, একটি লম্ব বৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল ও আয়তন যথাক্রমে 264 বর্গ সেমি ও 924 ঘন সেমি। চোঙটির ব্যাসার্ধ উচ্চতার অনুপাত কত? বক্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে, তো বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2 পাই আর ইন্টু এইচ, এটা হলো বক্রতলের ক্ষেত্রফল, আর সেটা দেওয়া আছে 264। আর আয়তন দেওয়া আছে 924, তো আয়তন মানে হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, এটা দেওয়া আছে 924। তাহলে এখান থেকে যদি আমরা 2 কেটে দিই তাহলে পেয়ে যাবো এটা 132। এখান থেকে 2টা কেটে দিলাম, তো পাই আর স্কোয়ার এইচ রাখলাম, সেটার ভ্যালু হচ্ছে 132। এবার এইটাকে যদি আমরা ভেঙে লিখি, এইভাবে আমরা লিখতে পারবো পাই আর এইচ গণিত আর, শুধুমাত্র আর এর স্কোয়ারটাকে আমরা ভেঙে লিখলাম, সমান হচ্ছে 924। এর পাই আর এইচ, এখানে পেয়েছি পাই আর এইচ, এটার ভ্যালু 132, এখানে আমরা 132 ভ্যালুটা পুট করে দেবো, গণিত আর সমান হচ্ছে 924। এটা দিয়ে যদি কেটে দিই 13 7 91, তো 7 দিয়ে চলে যাবে, 7 2 14। হ্যাঁ,
তাহলে আর এর ভ্যালু পেয়ে গেলাম 7। আর মানে ব্যাসার্ধ, চোঙটির ব্যাসার্ধ মানে প্রথমে ব্যাসার্ধ 7 থাকতে হবে, এটা 7 আছে, আর বাকি অপশানে নাই, তো অপশান বি আমাদের রাইট অ্যান্সার। তাইলে পরে আমরা উচ্চতাটাও বের করতে পারি, যে আর এর ভ্যালু পেয়ে গেলাম 7, উচ্চতাটাও চাইলে বের করতে পারি, যে এইটাতে আমরা পুট করে দেবো যে পাই আর এইচ সমান হচ্ছে 132, পাই আর এইচ সমান হচ্ছে 132। এর পায়ের ভ্যালু হচ্ছে 22/7 গণিত আর এর ভ্যালু পেলাম 7, এইচ এর ভ্যালুটা বের করব, সমান হচ্ছে 132। এই 7 7 কেটে গেল, 22 দিয়ে কাটবো, 22 6 22 132, তাহলে এইচ এর ভ্যালু পেয়ে গেলাম 6। কোশ্চেনে দেখবো কি জিজ্ঞাসা করেছে, ব্যাসার্ধ আর উচ্চতা, কারণ ব্যাসার্ধ হচ্ছে 7, উচ্চতা হচ্ছে 6, 7:6, অপশন বি রাইট অ্যান্সার। 6 নাম্বার কোশ্চেন, একটি লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল তার ভূমির ক্ষেত্রফলের 5 গুণ, চোঙটির ব্যাসার্ধ ও উচ্চতার অনুপাত কত? এটা বলেছে চোঙের বক্রতলের ক্ষেত্রফল তার ভূমির ক্ষেত্রফলের 5 গুণ। বক্রতলের ক্ষেত্রফলটাকে আমরা কি লিখতে পারি, 2πr এইচ, এটা হলো বক্রতলের ক্ষেত্রফল, আর ভূমির ক্ষেত্রফল হচ্ছে πr², এটা হচ্ছে ভূমির ক্ষেত্রফল তার 5 গুণ। কারণ ভূমির ক্ষেত্রফলের সাথে যদি আমরা 5 গুণ করে দিই, এই দুটোই সমান সমান হয়ে যাবে, বক্রতলের ক্ষেত্রফল তার ভূমির ক্ষেত্রফলের 5 গুণ, তো ভূমির ক্ষেত্রফলকে যদি আমরা 5 গুণ করে দিই, সেটাই বক্রতলের ক্ষেত্রফলের সমান হয়ে যাবে। এটাকে আমরা সলভ করব, কোন কোন জিনিস কাটছে, পাই পাই কেটে যাবে, আর এদিকে আর এর সাথে আর এর স্কোয়ার কেটে যাবে, আর কিছু পড়ে থাকছে না। তাহলে এখানে পাচ্ছি 2h সমান হচ্ছে 5r। আমাদেরকে জিজ্ঞাসা করেছে ব্যাসার্ধ আর উচ্চতার অনুপাত, তো ব্যাসার্ধকে আমরা উপরে লেখার চেষ্টা করব, আমরা লিখতে পারি r/h। তাহলে 5 ওই দিয়ে গেলে নিচে চলে যাবে, আর 2 উপরে চলে আসবে, বা বলতে পারি আর এর ভ্যালু 2, এইচ এর ভ্যালু 5, আর এর ভ্যালু 2, এইচ এর ভ্যালু 5, মানে 2:5, 2:5, অপশন সি রাইট অ্যান্সার। 7 নাম্বার কোশ্চেন, একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ ও উচ্চতার অনুপাত 4:7 এবং আয়তন 2816 ঘন সেমি, চোঙটির ব্যাসার্ধ কত সেমি? ব্যাসার্ধ বলে দিয়েছে 4, আমরা লিখতে পারি এটা হচ্ছে 4x, আর উচ্চতা বলে দিয়েছে 7, এটা হচ্ছে 7x। এক্স কেন ধরলাম, কারণ এখানে আমাদের স্কোয়ার কিউব এরকম ফরম্যাট চলে আসে, যে কারণে এক্স ধরলে আমরা বুঝতে পারবো যে এটা স্কোয়ার ফর্মে এসেছে না কিউব ফরম্যাটে এসেছে, সে কারণে এক্সটা আমরা অ্যাড করে নিলাম যাতে করে মিক্স না হয়ে যায়। তো এখানে আয়তন বলা আছে, আয়তন হচ্ছে πr²h সমান 2816। আমরা ভ্যালুগুলো পুট করে নেবো, যে পায়ের ভ্যালু হচ্ছে 22/7, আর আর হচ্ছে 4x, আর এর স্কোয়ার ছিল তাহলে 4xটা দুবার হয়ে যাবে, আর হাইট হাইট হচ্ছে 7x, হাইট হচ্ছে 7x, তখন হচ্ছে 2816। এটাকে সলভ করবো, এইদিকে 7 7 কেটে গেল, এদিকে 4 কাটবো, 4 7 28, 4 4 16, আবার 4 দিয়ে যাবে, 4 1 4, 30 পড়ে থাকছে, 4 7 28, 4 6 24, 22 দিয়ে কাটবে, 22 8 106 176, তাহলে এখানে এক্স গণিত এক্স কিউব তার ভ্যালু হচ্ছে 8, তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে 2, এক্স এর ভ্যালু পেয়ে গেলাম। আমাদের জিজ্ঞাসা করেছে চৌংটির ব্যাসার্ধ কত, আমরা ব্যাসার্ধটা তো বলেছিলাম যে 4x, তাহলে 4x মানে হচ্ছে 4 × 2 সমান হবে 8, অপশন বি রাইট অ্যান্সার। 8 নাম্বার কোশ্চেন, একটি চোঙের ব্যাসার্ধ ও উচ্চতা যথাক্রমে 2.5 সেমি ও 12 সেমি, এর ভিতর সর্বাপেক্ষা বড় যে দণ্ড রাখা যায় তার দৈর্ঘ্য কত হবে? তো চোঙের ব্যাসার্ধ বলা আছে, এই চোঙটার ব্যাসার্ধ বলে দেওয়া আছে, ব্যাসার্ধ হচ্ছে 2.5, এটা হচ্ছে 2.5।
আর উচ্চতা দেওয়া আছে 12, এইদিকে যে উচ্চতা এটা হচ্ছে 12 সেমি। বলেছে ভেতর সর্বাপেক্ষা বড় যে দণ্ড রাখা হবে তার দৈর্ঘ্য কত। তো দণ্ড রাখতে গেলে আমাদেরকে কোনাকুনি রাখতে হবে, দণ্ড রাখতে গেলে আমাদের কোনাকুনি রাখতে হবে। আর এটা একটা অতিভুজ, আমরা যদি এইটাকে ত্রিভুজ ধরি, এটা তো 90 ডিগ্রি, তাহলে এটাকে বলতে পারবো আমরা অতিভুজ। তাহলে আমাদের ব্যাসার্ধ যদি 2.5 হয়, টোটাল ব্যাস হয়ে যাবে 5। ব্যাসার্ধ যদি 2.5 হয় তো ব্যাস তো 5 হবে। আর এইদিকে আছে 12, আমরা এখানে ট্রিপলেটও ইউজ করতে পারি, 5, 12, 13। এটা একটা ট্রিপলেট, 5, 12, 13। অপশন সি রাইট অ্যান্সার। সর্বাপেক্ষা যে বড় দণ্ডটি রাখা যাবে তার দৈর্ঘ্য হবে 13 সেমি। 9 নাম্বার, একটি চোঙের উচ্চতা ও ব্যাসার্ধ সমান, চোঙটি সমগ্র তলের ক্ষেত্রফল ও বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত। বলেছে সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফলটা লিখে নিই যে 2πr × r+h, এটা হলো সমগ্র তল। আর বক্রতল মানে হচ্ছে 2πrh। এই দুটোর মধ্যে অনুপাত বের করতে বলেছে। যেটা এখানে যেটা আগে লেখা থাকবে সেটাকে আমরা এইদিকেও আগে লিখবো, আর এইদিকে যেটা পরে লেখা থাকবে সেটাকে আমরা পরে লিখবো। এবার আমাদেরকে একটা কন্ডিশন দিয়েছে যে উচ্চতা আর ব্যাসার্ধ সমান, তার মানে এইচ সমান হচ্ছে আর। আমরা এইচ এর জায়গায় আর পুট করতে পারি, আর এর জায়গায় এইচ পুট করতে পারি, যেটা একটাই করব। তাহলে এক কাজ করতে পারি যে এইদিকে 2πr, আর এই r+h মানে এইচ এর পরিবর্তে যদি আমি আর পুট করি তাহলে আর এ 2r হয়ে যাবে। তাহলে এখানে লিখতে পারি 2r ইস টু, এদিকে হচ্ছে 2πr, এই এইচ এর বদলে আমরা আর পুট করে দেবো, তাহলে হয়ে যাবে আর। এইগুলোর মধ্যে কি কি কাটাকাটি যাবে সেগুলো কেটে নেবো। এইদিকে 2 এর সাথে এইদিকে 2 কেটে যাচ্ছে, এদিকে পায়ের সাথে এই পাই কেটে যাচ্ছে, এইদিকে দুটো আর এর সাথে এইদিকে দুটো আর কেটে যাচ্ছে, তাহলে এইদিকে পড়ে থাকছে 2 আর এইদিকে পড়ে থাকছে 1। তাহলে আমাদের যেটা অনুপাত পেলাম সেটা 2:1। তাহলে অপশন ডি রাইট অ্যান্সার। 10 নম্বর কোশ্চেন, দুটি সমান উচ্চতা বিশিষ্ট চোঙের ব্যাসার্ধের অনুপাত 2:3, তাদের আয়তনের অনুপাত কত। প্রথমে আমরা ফর্মুলাটা একবার দেখব, তারপর আমরা রেশিও হিসাবে সলভ করব। তো এটা আমাদের আয়তন জিজ্ঞাসা করেছে আর ব্যাসার্ধ দেওয়া আছে। আমরা যখন ফিল আপ করি πr²h, পাই এর সাথে কোনো যায় আসে না, আমাদের এইটা শুধু খেয়াল করব যে আর এর স্কোয়ার থাকে আর এইচ এর পাওয়ার 1 থাকে, তার মানে আর দুবার থাকবে, এইচ একবার থাকবে। আর দুবার, এইচ একবার, সমান উচ্চতা, ঠিক আছে। তো আমরা আর দুবার ফিল আপ করবো আর এইচ একবার। তাহলে এখান থেকে আমরা দেখি কিভাবে ফিল আপ করতে পারি। ব্যাসার্ধের অনুপাত, তাহলে 2 আর 3, ব্যাসার্ধ মানে আর আছে দুবার, তাহলে আমরা ফিল আপ করে নেবো দুবার। দুটোই সমান উচ্চতা, তাহলে উচ্চতা আমাদের একবার, সমান আছে মানে 1 আর 1। সমান যদি বলে তাহলে উচ্চতার অনুপাত হচ্ছে 1:1। জাস্ট আমরা ফর্মুলাটা ইউজ করলাম যে আর এর স্কোয়ার আছে মানে আর দুবার হবে, আর এইচ এর পাওয়ার 1 আছে, তার মানে একবার। এই তিনটে গুণ করলেই তো আমরা আয়তন পেয়ে যাচ্ছি। তাহলে এইদিকে পেয়ে যাচ্ছি 4 আর এইদিকে পেয়ে যাচ্ছি 9। এইটা আমাদের অ্যান্সার, অপশন বি রাইট অ্যান্সার, 4:9। দেখো তাদের আয়তনের অনুপাত 4:9, ঠিক আছে। 11 নম্বর কোশ্চেন, দুটি একই আয়তন বিশিষ্ট লম্ববৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত 1:3, তাদের ব্যাসার্ধের অনুপাত কত। এই কোশ্চেনটা একটু আলাদা, এটাতে বলে আমাদেরকে আয়তনটা বলে দিয়েছে, ব্যাসার্ধ জিজ্ঞাসা করেছে। ব্যাসার্ধ বলে দিলে আমরা রেশিও ধরে আয়তন সহজে বের করতে পারি, কিন্তু আয়তন থেকে ব্যাসার্ধ একটু ডিফিকাল্ট, তার জন্য আমরা এখানে ফর্মুলাটা পুট করে দেবো। ফর্মুলাটা হচ্ছে πr²h। এবার দুটোর ব্যাসার্ধ আলাদা আলাদা, তার জন্য লিখতে পারি একটাকে r1 আর একটাকে লিখতে পারি r2, কারণ দুটো ব্যাসার্ধ আলাদা আলাদা হবে, তার জন্য আমরা আলাদা আলাদা করতে। এবার এখান থেকে কি কাটবে, যে পাই পাই কেটে যাবে, আর উচ্চতার অনুপাত আমাদেরকে বলে দিয়েছে,
r1 এর স্কোয়ার গুণিত h, এই প্রথমটা হচ্ছে 1, তাহলে এটার সাথে পুট করবো আমরা 1, এটা r2 এর স্কোয়ার, এই দিকের h যেটা হবে সেটা হবে 3। বলেছে তাদের ব্যাসার্ধের অনুপাত, মানে r1 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 is to r2, r1 বাই r2, এটা এখানে তো আছে r1 এর স্কোয়ার, আমরা প্রথমে স্কোয়ার লিখে দিলাম সমান, এদিকের 1 যদি এইদিকে যায় তো নিচে চলে আসবে 1, আর এদিকে তো 3 আছেই, তাহলে এটা পেয়ে গেলাম তার স্কোয়ার। ব্যাসার্ধের স্কোয়ার যদি বলে তাহলে এটা অনুপাত, কিন্তু আমাদের শুধু ব্যাসার্ধের অনুপাত জিজ্ঞাসা করেছে, তাহলে আমরা রুট করে দেবো উভয় পক্ষকে, তাহলে এইদিকে পেয়ে যাবো r1 বাই r2, তাহলে এখানে পড়ে থাকবে √3, আর এখানে পড়ে থাকবে 1কে রুট করলে একই তা পাবো, √3:1, অপশন এ রাইট অ্যান্সার, √3:1। 12 নম্বর কোশ্চেন, একটি লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল ও আয়তনের সংখ্যামান সমান, ভূমির ক্ষেত্রফল কত? বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2πr/h, আর আয়তন মানে হচ্ছে πr²h, সংখ্যামান সমান মানে এই দুটো সমান, তাহলে ভূমির ক্ষেত্রফল কত? ভূমির ক্ষেত্রফল মানে আমাদের πr² বের করতে বলেছে। এখান থেকে আমরা দেখবো যে কি কি কাটাকাটি যাবে, এইদিকের এইচ এর সাথে এইদিকের এইচ কেটে যাচ্ছে, এদিকে পায়ের সাথে পাই কেটে যাচ্ছে, আর এর সাথে এইদিকের আর এর স্কোয়ারটা কেটে যাচ্ছে, তো আর এর ভ্যালু পেয়ে গেলাম আমরা 2, এখান থেকে আর এর ভ্যালু পেয়ে যাচ্ছি 2। ভূমির ক্ষেত্রফল জিজ্ঞাসা করেছে, তাহলে πr² বের করব, আর অপশনগুলো তো দেখতে পাচ্ছি যে পাই আমাদেরকে অলরেডি দেওয়া আছে, পায়ের ভ্যালু পুট করবার দরকার নাই, তো পাই রেখে দিলাম, আর এর স্কোয়ার মানে 2 এর স্কোয়ার, 2 এর স্কোয়ার হবে 4, মানে পেয়ে গেলাম 4π, অপশন ডি রাইট অ্যান্সার। 13 নম্বর, একটি দুমুখ খোলা ফাঁপা চোঙাকৃতি ধাতব টিউবের অন্তঃব্যাস 11.2 সেমি, উচ্চতা 11 সেমি, চোঙটি 0.4 সেমি পুরু, তো ধাতুর আয়তন কত ঘন সেমি? এই কোশ্চেনটা নতুন টাইপের কোশ্চেন, এইটা দেখে নিই। এটা আমাদের একটা লম্ববৃত্তাকার চোঙ, আর সেটা হচ্ছে দুমুখ খোলা আর ফাঁপা। ফাঁপা বলতে আমাদের এরকম, এই মাঝখানের অংশটা ফাঁপা, তাহলে এই বাইরে বাইরে যতটা মেটেরিয়াল আছে তার আয়তনটা কত সেটা আমাদেরকে জিজ্ঞাসা করেছে, কতটা মেটেরিয়াল ইউজ হয়েছে সেটা আমাদেরকে বের করতে বলেছে। তাহলে এটার জন্য আমরা কি করতে পারি, যে এই বড় বড় যে চোঙ সেখান থেকে যদি আমরা ছোট চোঙটাকে বাদ দিয়ে দিই, মার্কিং করে নিই, এই যে এটা হচ্ছে আমাদের ছোট একটা চোঙ, আর যদি একটা আমরা বড় করে নিই, এটা হচ্ছে বড় চোঙ, বড় চোঙ থেকে ছোট চোঙ যদি আমরা বিয়োগ করে দিই তাহলে আমরা এই মাঝখানের মেটেরিয়ালটা পেয়ে যাব। তাহলে দেখি কি বলেছে, যে অন্তঃব্যাস দেওয়া আছে 2.11.2, এখানে খেয়াল করতে হবে আমাদেরকে ব্যাস দেওয়া আছে, তাহলে ব্যাসার্ধ তো তার হাফ হবে, ব্যাস যদি 11.2 হয় তো ব্যাসার্ধ তার হাফ হবে, মানে হবে 5.6, তো আর পেয়ে গেলাম, বা আর ছোটটা লিখছি r1, এটা হচ্ছে 5.6 সেমি, এখান থেকে এতটা 5.6, আর বলেছে উচ্চতা 21। এবার উচ্চতা দুটোতেই একই হবে, উচ্চতা তো কোনো চেঞ্জ হবে না, উচ্চতা দুটোতেই একই হবে, এটাতে উচ্চতা 21, দুটো ছোটটাতে উচ্চতা 21 হবে, বড়টাতে উচ্চতা 21 হবে, এখানে বড়টার জন্য আমরা r2 ইউজ করতে পারি। এবার খেয়াল করব এখানে আছে 5.6, আছে চৌংটি 0.4 সেমি পুরু, তাহলে এই যে থিকনেসটা, এইদিকের যে থিকনেস এটা হচ্ছে 0.4, তাহলে এই 5.6 সাথে 0.4 যোগ হয়ে যাবে, তাহলে এখানে পেয়ে যাব 6 সেমি,
এখান থেকেই পুরোটা এতটা অবধি এই যাবো 6। এখানেও হাইট একই থাকবে, হাইট তো কোনো রকম চেঞ্জ নেই, আর কিছু দেওয়া আছে আর কিছু নাই। তাহলে আমরা এই বড়টা থেকে ছোটটা আমরা বিয়োগ করে দেবো। তাহলে লিখতে পারি যে পাই r2 স্কোয়ার এইচ বিযুক্ত পাই r1 স্কোয়ারের এইচ, মানে বড় ঘনফল থেকে ছোট ঘনফলটা বিয়োগ। যদি কিছু কমন যাই আমরা কমন নিয়ে নিতে পারি, যেমন পাই আর এইচ দেখছি কমন, তো পাই আর এইচকে আমরা কমন নিয়ে নিলাম। পড়ে থাকলো r2 স্কোয়ার বিযুক্ত r1 এর স্কোয়ার। পাই এইচকে যদি কমন নিই তাহলে পড়ে থাকছে r2 স্কোয়ার বিযুক্ত r1 এর স্কোয়ার। আর এইটা তো আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফেলে দিতে পারি, যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলাতে যদি ফেলে দিই তাহলে হয়ে যাবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা ভ্যালুগুলো পুট করে নেবো। পায়ের ভ্যালু 22/7, হাইডের ভ্যালু 21, এটাকে আমরা এ প্লাস বি এ মাইনাস বি ফর্মেটে ফেলবো। তাহলে একবার পাবো 6 আর 5 11.6, আর এই দুটোর বিয়োগ করলে পাবো 0.4 বা 0.04, 0.4 হবে না 0.4 বলেছি 0.4, তাহলে হবে 0.4। এটাকে সলভ করবো, তো কিছু জায়গা ক্লিয়ার করে নিই আমরা। তাহলে এটা আমরা ভালো করে লিখি, 22/7 গণিত 21 গণিত 11.6 গণিত 0.4 সমান এইদিকে দশমিক এইদিকে দশমিক তুললে আমরা নিচে পেয়ে গেলাম যে 100। এটার জন্য একটা শূন্য, এটার জন্য একটা শূন্য। 7 দিয়ে 7 3 21, আর তো কিছু কাটছে না। 2 3 6 6 6 36, 6 4 24, আমাদের ইউনিট ডিজিট আসবে 4। 2 ঘর পর দশমিক হবে কারণ দুটো শূন্য আছে, এটাই পাচ্ছি আমরা অ্যান্সার। কারণ ইউনিট ডিজিট পেয়ে যাচ্ছি 4, আর 2 ঘর পর দশমিক, 2 ঘর পর দশমিক, এটা তো পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা তো আসবে না। ইউনিট ডিজিট এখানে আছে 2, এখানে আছে 4, আমরা এখানে যেটা পেলাম 2 3 6 6 6 36, 6 4 24, 24 4 হয়। অপশন বি রাইট অ্যান্সার। এটা যদি ক্যালকুলেশন করি আমরা এটাই পাবো। 14 নম্বর কোশ্চেন, একটি ফাঁপা চোঙের বহিঃব্যাসার্ধ ও অন্তঃব্যাসার্ধ যথাক্রমে 11 সেমি ও 10 সেমি, উচ্চতা 10 সেমি, সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফল বলেছে, তাহলে আমরা বহিঃব্যাসার্ধ হিসাবে সমগ্র তলের ক্ষেত্রফল বের করব। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল মানে 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ। তাহলে এবারে ভ্যালুগুলো পুট করে নিই, এদিকে 2 গণিত 22/7 গণিত আর, আর মানে হচ্ছে 11 গণিত আর প্লাস এইচ, মানে এদিকের 11 আর এদিকের হচ্ছে 10, তাহলে হয়ে যাবে 21। এটাকে সলভ করবো, তো 7 3 21, তাহলে পেয়ে যাচ্ছি যে এদিকে 2 3 6, এইদিকে 22-এর সাথে 6 গুণ করলে পাবো 132 গণিত 11, তাহলে পেয়েছি 2 2 আর 3 5, 3 আর 1 4, এদিকে 1, পেয়ে গেলাম 1452। আমাদের এইটা কেন দিয়েছে এটা ঠিকভাবে ডাউট থেকে গেল কোশ্চেনটাতে, আমাদের এটা অ্যান্সার যেটা হচ্ছে সেটা হচ্ছে 1452। কোশ্চেনে আমাদের ফাঁপা উল্লেখ করেছে, কিন্তু অপশনগুলো এমনভাবে দিয়েছে যেন এইটার কোনো কাজই নেই আমাদের। তাহলে আমাদের যেটা অ্যান্সার অপশন সি 1452। 15 নম্বর কোশ্চেন, একটি চোঙের ব্যাসার্ধ উচ্চতা দ্বিগুণ করলে, চোঙের ব্যাসার্ধ ও উচ্চতা দ্বিগুণ করলে মানে দুটোই দ্বিগুণ করেছে, তাহলে আয়তন কত গুণ বৃদ্ধি পাবে? তাহলে আমরা দেখেছিলাম তো যে পাই আর স্কোয়ার এইচ, তার মানে আর দুবার হবে, এইচ একবার। ব্যাসার্ধ 1 থেকে 2 করেছি, দ্বিগুণ করেছি, ব্যাসার্ধ আর স্কোয়ার মানে দুবার, ব্যাসার্ধ দ্বিগুণ, আর উচ্চতাও দ্বিগুণ, উচ্চতাও দ্বিগুণ, দুবার ব্যাসার্ধ আর একবার উচ্চতা। তাহলে এইদিকে 1 গণিত 1 গণিত 1 পেয়ে গেলাম 1,
2 গুণিত 2 গুণিত 2 পেয়ে গেলাম 8। তাহলে 1 থেকে 8 গুণ হবে। কোশ্চেনে যদি জিজ্ঞাসা করে যে আয়তন কত গুণ হবে, তখন হবে যে 8 গুণ। কিন্তু কোশ্চেনে যদি জিজ্ঞাসা করে যে কত গুণ বৃদ্ধি পাবে, যে 1 থেকে 8 কতটা বৃদ্ধি পেয়েছে, সেটা হচ্ছে 7 বৃদ্ধি পেয়েছে। 7 গুণ বৃদ্ধি পেয়েছে। বৃদ্ধি যদি উল্লেখ থাকে তাহলে আমরা দেখবো যে 1 থেকে 8 হয়েছে কতটা বেড়েছে, তো 7 গুণ। অপশন এ রাইট অ্যান্সার। যদি বলে যে কত গুণ হবে, তখন আমরা অ্যান্সার করবো 8। কিন্তু বলে বৃদ্ধি করেছে, বৃদ্ধি হয়েছে বা বৃদ্ধি পাবে, তখন হবে 7 গুণ। অপশন এ রাইট অ্যান্সার। 16 নম্বর কোশ্চেন, একটি 28 সেমি বাহু বিশিষ্ট ঘনক থেকে বৃহত্তম চোঙ কেটে নিলে সেই চোঙের আয়তন কত ঘনসেমি হবে? এইখানে একটা ঘনক আছে, ঘনক থেকে চোঙ কাটা হয়েছে। প্রথমে একটা ঘনক করে নিই আমরা। একটা ঘনক আমরা করে নিলাম। এই ঘনক থেকে একটা বৃহত্তম চোঙ মানে লম্ববৃত্তাকার চোঙ কাটা হয়েছে। মানে এদিকটা সার্কেল, এদিকে হাইট, আবার নিচেও একটা সার্কেল, ঠিক এইরকম চোঙ কেটে নেওয়া হয়েছে। তাহলে চোঙের আয়তন কত হবে? তাহলে প্রথমে দেখব যে এইদিকে চোঙের যে ঘনকের যে দৈর্ঘ্য, ঘনকের যে দৈর্ঘ্য সেটাই হবে এদিকের ব্যাস। যেটা হবে ঘনকের দৈর্ঘ্য সেটাই হবে চোঙের ব্যাস। এখানে বলে দিয়েছে যে 28 সেমি বাহু, তার মানে এই টোটালটা হচ্ছে 28 সেমি। তাহলে চোঙের ব্যাসটাও হবে 28। তাহলে ব্যাসার্ধ, চোঙের ব্যাসার্ধ পাবো 14। ব্যাস যদি 28 হয়, ব্যাসার্ধ 14 হবে। আবার ঘনকের ক্ষেত্রে সবগুলোই সমান, মানে এটাও 28 পাবো ঘনকের সময়। তাহলে এইদিকে যে হাইটটা আমরা পাচ্ছি চোঙের, এটা 28 পাবো। চোঙের যেটা পাচ্ছি সেটা হচ্ছে 28। কারণ এইদিকে যেটা উচ্চতা, ঘনকের যেটা উচ্চতা, সেটা চোঙের উচ্চতা দুটোই সমান। তাহলে হাইট পেয়ে গেলাম 28। বলেছে আয়তন কত হবে, আর পেয়ে গেছি, এইচ পেয়ে গেছি। তাহলে ফিল আপ করে নেবো যে পাই আর স্কোয়ার এইচ। পাই হচ্ছে 22/7 গণিত আর স্কোয়ার মানে 14 গণিত 14 গণিত এইচ মানে হচ্ছে 28। 7 2 এটা আমাদের ক্যালকুলেশন করতে হবে। দেখে নিই, 2 2 4, 4 4 16 মানে 6, 6 8 48। ইউনিট ডিজিট 8 হতে হবে, ইউনিট ডিজিট 8। অপশন সি রাইট অ্যান্সার। আর কোনো অপশনে ইউনিট ডিজিট 8 নাই, একটাই অপশনে আছে, তো অপশন সি রাইট অ্যান্সার। তাও এটা আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে। 17 নম্বর কোশ্চেন, দুটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ ও উচ্চতার অনুপাত যথাক্রমে 3:4, 8:5। তাহলে ব্যাসার্ধের অনুপাত হচ্ছে 3:4 আর উচ্চতার অনুপাত হচ্ছে 8:5। তাহলে তাদের আয়তনের অনুপাত কত হবে? তো ব্যাসার্ধ 3 থেকে 4, আর আমরা যেটা দেখেছি আয়তন বের করার সময়, পাই আর স্কোয়ার এইচ, মানে আর হবে দুবার, এইচ হবে একবার। আর কে আমরা দুবার করে নিলাম, আর আর এইচ। আর এইচ এর বলেছে 8 আর 5। এখানে ব্যাসার্ধ 3 4, ব্যাসার্ধ 3 4, কিন্তু এখানে আর স্কোয়ার আছে, দুবার আছে বলে আমরা দুবার করলাম। আর উচ্চতা একবার, উচ্চতা 8:5। বলেছে আয়তনের অনুপাত কত হবে? এই দুটোর মধ্যে যদি কিছু কাটাকাটি চাই, সেটা আমরা কেটে নেবো। দেখতে পাচ্ছি এদিকে 4 2 এ 8 হয়, আর এদিকে 2 2 এ 4 হয়। তাহলে পড়ে থাকলো এদিকে 3 3 এ 9, আর এদিকে পড়ে থাকলো 2 5 এ 10, 9:10। অপশন বি রাইট অ্যান্সার, 9:10। 18 নম্বর, দুটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন ও ব্যাসার্ধের অনুপাত যথাক্রমে 27:16 আর 3:2। তাহলে উচ্চতার অনুপাত কত? আয়তন বলা আছে, ব্যাসার্ধ বলে দিয়েছে, তাহলে আমাদের ইজি, কিছুটা ইজি করেছে। যদি উচ্চতা বলে দিত, ব্যাসার্ধ বের করতে হতো, তাহলে একটু ডিফিকাল্ট হতো, যে আমাদেরকে বের করে আবার বর্গমূল করতে হতো। বাট এইখানে আমাদের আয়তন বলা আছে আর ব্যাসার্ধ বলে দেওয়া আছে। আমাদের আয়তনের অনুপাত দেওয়া আছে 27 আর 16।
আর যেটা ব্যাসার্ধ দুবার হয়, ব্যাসার্ধ দুবার, তাহলে 3, এদিকে 3, আর এখানে আছে 2, 2, তাহলে হাইটকে কত হতে হবে, এটা আমরা 27 স্যাটিসফাই করব। এদিকে 3, 3 9, তাহলে হাইটকে দিতে হবে 3, তবে এটা আমরা 27 পাবো। যে ব্যাসার্ধ পেলাম 3, 3 9, তাহলে আমাদেরকে এখানে আরো 3 দিতে হবে, তবে আমরা 27 পাবো। বা এই 27কে আমরা 9 দিয়ে ভাগ করে দেখে নিতে পারি, 3 পাচ্ছি। এইদিকে 2, 2 4, 4-এর সাথে কত গুণ করবো, 16 পাবো, এখানে 4 দিতে হবে। 2, 2 4, 4 4 16, স্যাটিসফাই হয়ে গেল। তাহলে হাইটের অনুপাত হতে হবে 3:4। অপশন বি রাইট অ্যান্সার। 19 নম্বর কোশ্চেন, দুটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন ও উচ্চতার অনুপাত 2:3 আর 3:8, তাহলে ব্যাসার্ধের অনুপাত কত? আমাদের আয়তন আর উচ্চতা দিয়েছে, তো এই জায়গাটা একটু ডিফিকাল্ট হবে, তো এই জায়গায় আমরা ফর্মুলাটা ইউজ করে নেব, যে পাই r² h, আর দ্বিতীয়টাতেও পাই r² h। প্রথমে পাই তো কেটেই যাবে, তাহলে এখানে r1² উচ্চতার অনুপাত, ও এই অনুপাতটা তো দেওয়া আছে যে 2:3, এই যে এদের দুটোর অনুপাত অলরেডি দেওয়াই ছিল যে 2:3। তাহলে আমরা এইরকম লিখতে পারি যে r1² h, প্রথমটার h হচ্ছে h, এই মানে 3, আর দ্বিতীয়টার h হচ্ছে 8, সমান হচ্ছে 2:3। তাহলে এবার আমরা এইভাবে তো লিখতে পারি এটাকে, r1² গুণিত 3 ডিভাইডেড বাই r2² 1 হচ্ছে 2/3। তো এখান থেকে কিছু তো কাটাকাটি যাবে না, তাহলে আমরা লিখবো যে r1² ডিভাইডেড বাই r2²। 8 যদি সমানের এইদিকে যাই, তাহলে 8 2 16 পেয়ে যাব, আর এইদিকে 3 এইখানে চলে আসবে, তো 3 3 পেয়ে যাব 9। এখানে ব্যাসার্ধের স্কোয়ার পেলাম, তো আমাদের দরকার, আমাদের যেটা দরকার সেটা হচ্ছে ব্যাসার্ধ দরকার, ব্যাসার্ধের স্কোয়ার দরকার নাই, ব্যাসার্ধ, তার মানে রুট করতে হবে। রুট করে দিলে এটা পেয়ে যাবো যে r1/r2 সমান হবে 16কে বর্গমূল করলে 4, আর 9কে বর্গমূল করলে 3, 4:3, 4:3। অপশন ডি রাইট অ্যান্সার। আমরা সরাসরিও করতে পারতাম, সরাসরিটাও একবার দেখে নিই যে সরাসরি করতে চাইলে কিভাবে করতে পারতাম। আয়তনের অনুপাত আমাদেরকে দেওয়া আছে যে 2:3, এবার আর তো দুবার থাকবে, তার সাথে এইচ এর অনুপাত হচ্ছে 3:8। তাহলে আর এর স্কোয়ারের যে অনুপাতটা থাকবে, যে r1 এর স্কোয়ার r2 স্কোয়ার সমান হবে 2/3 টু 3/8। এটাকে সলভ করলে আমরা ঠিক 16:9 পাবো, এটাকে বর্গমূল করলে আমরা 4:3 পেয়ে যাবো। এভাবে আমরা করতে পারি। 20 নম্বর কোশ্চেন, একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ ও উচ্চতা প্রতিটি 20% বৃদ্ধি পেলে আয়তন বৃদ্ধি পাবে কত? চোঙের ব্যাসার্ধ উচ্চতা সবগুলোই, ব্যাসার্ধ দুবার হয়, আমরা লিখতে পারি যে 10 থেকে 12, 20% মানে 10 থেকে 12, 100 থেকে 120, অত শূন্য না লিখে আমরা 10 থেকে 12 লিখতে পারি। এটাও লিখতে পারি 10 থেকে 12, আর উচ্চতাও 20%, তাহলে উচ্চতাও 20%। এটাতে আমরা এইদিকে পেয়ে যাবো 1000, আর এদিকে যে পেয়ে যাবো 12 মানে 1728। তাহলে যেটা আমাদের বৃদ্ধি পেল সেটা পেল 728, 1000 থেকে 1728 হয়েছে 728। আমাদের হাজারে দরকার নেই, আমাদের 100তে দরকার, যে হাজারে বৃদ্ধি পেয়েছে 728। আমরা দশমিককে যদি এক ঘর এইদিকে সরিয়ে দিই, এটা 100 হয়ে যাবে। দশমিককে এক ঘর সরিয়ে দিই, তাহলে এইদিকে দশমিকে আমাদেরকে এক ঘর সরাতে হবে, তাহলে এটা পেয়ে যাবো 72.8।
এদিকেও দশমিক এক ঘর সরিয়ে দিলাম, 72.8। অপশন ডি রাইট অ্যান্সার। 21 নাম্বার, একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ 20% হ্রাস ও উচ্চতা 20% বৃদ্ধি, তো আয়তন কত হ্রাস পাবে? ব্যাসার্ধ, ব্যাসার্ধ দুবার লিখবো আর উচ্চতা একবার, তো 10 থেকে আমরা লিখতে পারি 8। 20% হ্রাস পেয়েছে, 10 থেকে 8 দুবার লেখা নেব। উচ্চতা 20% বৃদ্ধি হয়ে যাবে 10 থেকে 12। ব্যাসার্ধ ব্যাসার্ধ উচ্চতা, এইদিকে পেয়ে যাচ্ছি 1000। তাহলে কাটাকাটি কিছুটা করে নি, ছোট করতে পারি। এইদিকে যদি কিছুটা কাটি, কাটাকাটির দরকার নেই, এদিকে করবো যে 12 8 96, 96 গুণিত 8, 8 6 48, 8 9 72, 8 4 76, এদিকে পেয়ে গেলাম 768। তো কতটা কমলো? তো এটা এদিকে 2, এদিকে 7 আর 3 10, 8 আর 2 10, পেয়ে গেলাম 232। এটা তো 1000-এ 232 কমেছে, 1000-এ 232 কমেছে। 1000-এর যদি দশমিক এক ঘর আমরা সরিয়ে দিই তো 100 পেয়ে যাব। আর 100 মানে পার্সেন্টেজ, যদি দশমিককে আমরা এক ঘর এইদিকে সরিয়ে দিই তাহলে এইখানে দশমিকটা দিতে হবে, তাহলে 100-তে পেয়ে গেলাম 23.2। অপশন এ রাইট অ্যান্সার। 23.2% হ্রাস পাবে। এটা কমেছে, 1000 থেকে এটা কমেছে, তো হ্রাস পেয়েছে। 22 নাম্বার কোশ্চেন, 1232 ঘনডেসিমি সোনাকে গলিয়ে 20 সেমি উচ্চতার সোনার নিরেট লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলে ভূমির ব্যাস কত হবে? আমাদেরকে এখানে ঘনফলটা দেওয়া আছে, মানে আয়তন দেওয়া আছে, এখানে দেওয়া আছে ঘন ডেসিমি, আর এখানে কিন্তু আছে সেমি। এই ইউনিটটা আমাদেরকে একই করা দরকার। আয়তনটাকে আমরা লিখে নিই যে পাই আর স্কোয়ার এইচ, হচ্ছে 1232 ঘন ডেসিমি। এই সেমিকে আমরা ডেসিমিতে কনভার্ট করে নেব। তাহলে এটা আমাদের প্রথমে সলভ হবে, যে আমরা যে ভূমিটা পাবো সেটাও ডেসিমিতেই পাবো, তো প্রথমে ডেসিমিতে আনি। তো পাই মানে হচ্ছে 22/7, এদিকে আর এর স্কোয়ার এখন আমরা জানি না। উচ্চতা 20 সেমি ছিল, তাহলে ডেসিমিতে নিয়ে গেলে 2 ডেসিমি পাবো, বাঁ দিকে সরবে, তাহলে 2 ডেসিমি পেলাম। এখানে হলো 2 হচ্ছে 1232। এর কিছুটা আমরা ক্যালকুলেশন করব। এইদিকে 2 দিয়ে কাটি, 2 6 12, 2 1 2, 2 6 12, গেলাম 616। 11 দিয়ে যাবে, 11 2 22, এটা 11 দিয়ে, 11 5 55, 11 6 66, এটা আবার যাবে 2 দিয়ে, 2 28 56, তাহলে আর স্কোয়ার সমান পেয়ে গেলাম 28 গুণিত 7। এটাকে আমরা এইভাবে ভেঙে লিখতে পারি, 28কে আমরা ভেঙে লিখতে পারি 4 গুণিত 7, 28টাকে ভেঙে লিখলাম 4 গুণিত 7, আর 7 একটা থেকে গেল, তাহলে আর এর ভ্যালু, আর স্কোয়ারের ভ্যালু এটা ছিল, তো আর এর ভ্যালু রুট করে দেবো 4 গুণিত 7 গুণিত 7, তাহলে 4কে বর্গমূল করলে পেয়ে যাব 2, আর দুটো 7কে বাইরে বের করলে পেয়ে যাব 7, তাহলে পেয়ে যাচ্ছি 14 ডেসিমি। এটা হলো ব্যাসার্ধ, আর মানে ব্যাসার্ধ। এবার দেবো কোশ্চেনে কি জিজ্ঞাসা করেছে, যে ভূমির ব্যাস কত। ব্যাস মানে ব্যাসার্ধের ডবল, তাহলে হয়ে যাবে 28 ডেসিমি। 14 ডেসিমি যদি ব্যাসার্ধ হয়, ব্যাস হবে 28 ডেসিমি। অপশানে আমাদের সবে মিটারে দেওয়া আছে, মিটারে মানে দশমিককে আরও এক ঘর বাঁ দিকে সরবে, তো ডেসিমি থেকে মিটারে নিয়ে যেতে গেলে দশমিককে এক ঘর সরিয়ে দেবো, তাহলে পেয়ে যাবো 2.8 মিটার। 2.8 মিটার, অপশন ডি রাইট অ্যান্সার। 23 নাম্বার, 1.4 ডেসিমি বাহু বিশিষ্ট ঘন গলিয়ে 7 সেমি ভূমির ব্যাসার্ধ বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার নিরেট চোঙ তৈরি করা হলো, এর উচ্চতা কত? কি দেওয়া আছে যে 1.4 ডেসিমি বাহু বিশিষ্ট ঘন। এখানে আমাদের খেয়াল করতে হবে, এখানে ডেসিমি আছে, এখানে সেমি আছে।
এইটাতে আমাদেরকে সেমিতে অ্যান্সার জিজ্ঞাসা করেছে, তাহলে এই ডেসিমিটাকে কনভার্ট করে আমরা সেমিতে নিয়ে চলে যাব। তাহলে এই যে ঘনক আছে, ঘনকের আয়তন, যে কিউবের আয়তন যেটা পাবো, এটা 1.4 ডেসিমি মানে 14 সেমি। আগের বার আমরা সেমি থেকে ডেসিমিতে নিয়ে গেছিলাম, এটা ডেসিমি থেকে সেমিতে, মানে দশমিক ডান দিকে সরবে, দশমিক ডান দিকে 14 সেমি পেয়ে গেলাম। তাহলে ভলিউমের জন্য 14 গুণিত 14 গুণিত 14, এত সেমি কিউব পেয়ে গেলাম আয়তন। এবার এই সেম আয়তন বিশিষ্ট ঘনকেরও আয়তনটাই এটাই পাবো, তার বেশি পাবো না। ঘনকের যে আয়তনটা হবে সেটা এটাই হবে। তো ঘনকের আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। কি কি দেওয়া আছে, পায়ের ভ্যালু তো আমরা জানি যে 22/7, আর আর মানে হচ্ছে 7, 7 গুণিত 7 গুণিত এইচ সমান হচ্ছে এইটা যেটা পেলাম, 14 গুণিত 14 গুণিত 14। এবার দেখবো যেগুলো কাটাকাটি যায় আমরা কেটে নেবো। এদিকে এদিকে 7 7 কেটে নিই, এদিকে 7 2 14, 2 দিয়ে 2 11 22। তাহলে এইচ এর ভ্যালু যেটা পেলাম 14 গুণিত 14, 14 গুণিত 14/11। এটাকে আমরা সলভ করবো। 14 14 196 ডিভাইডেড বাই 11। তাহলে 11 দিয়ে 11 একে 11 করে থাকছে, এদিকে 8 আর 6 86 মানে 7 যাবে। 17 দিয়ে, ও দুটো অপশন আছে, তিনটে অপশনই 17 দিয়ে, 17 দিয়ে পেয়ে গেলাম 77। 77 আর এইখানে ছিল 86, তার মানে এখনো 9 দিতে হবে। তাহলে পেয়ে যাচ্ছি 17 গুণ 9/11, 17 গুণ 9/11, অপশন বি রাইট অ্যান্সার। 24 নাম্বার, 8 সেমি উচ্চতা ও 7 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট নীরের চোঙ গলিয়ে 2 সেমি বাহু বিশিষ্ট কটি ঘনক তৈরি করা যাবে? ঠিক আছে, আর তার মানে আয়তন সমান হবে। এই যে নীরের চোঙ আছে, তার যে আয়তন, এই ছোট ছোট কতগুলি ঘনক তৈরি করা যাবে সেটা দেখবো। এইটার আয়তন কত সেটা দেখে নিই, যে পাই আর স্কোয়ার এইচ। পাই মানে হচ্ছে 22/7, আর স্কোয়ার ব্যাসার্ধ হচ্ছে 7, ব্যাসার্ধ উচ্চতা হচ্ছে 8, এটা পেয়ে গেলাম আয়তন। এবার কত ঘনক তৈরি, এখানে উল্লেখ করা আছে ঘনক। ঘনক মানে হচ্ছে 2 গুণিত 2 গুণিত 2, আর কতগুলি আমরা জানি না, মানে এনটি জানি না কতগুলো তৈরি হবে, এনটি তৈরি হবে। এবার আমরা এন এর ভ্যালুটা বের করবো ক্যালকুলেশন করে। 2 2 2 8-এর সাথে পুরোপুরি কেটে যাবে, আর এই 7-এর সাথে এই 7 কেটে যাবে। তাহলে এদিকে যেটা পড়ে থাকছে 7 2 14, 7 2 14 মানে 15, 154। তাহলে এন এর ভ্যালু পেয়ে গেলাম 154। 154টি তৈরি করা যাবে, অপশন ডি রাইট অ্যান্সার। 25 নাম্বার, 165 বর্গমিটার লোহার পাত দিয়ে 4 মিটার লম্বা একটি লম্ব বৃত্তাকার ড্রাম তৈরি করলে ড্রামটির ব্যাসার্ধ কত সেমি হবে? আমার সমগ্র তলের ক্ষেত্রফল যেটা, এটা হচ্ছে 165 বর্গমিটার। সমগ্র তল মানে টোটাল ড্রামে যত পরিমাণ লোহার পাত ইউজ হয়েছে, এই ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল, এটা হচ্ছে 165। সমগ্র তলের ক্ষেত্রফল মানে হচ্ছে পাই আর 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ, সমান দেওয়া আছে 165। আর কি ডেটটা দেওয়া আছে, 4 মিটার লম্বা, ব্যাসার্ধ বের করতে বলেছে। তাহলে এখান থেকে 2 গুণিত 22/7, আর এখন জানি না, ইন্টু আর প্লাস এইচ এর ভ্যালু জানি 4, সমান হচ্ছে 165। এবার কিছুটা সলভ করব, এটাতে 11 দিয়ে কেটে যাবে, 11 2 22, এটা 11 দিয়ে কাটে, 11 একে 11, 11 5 55, আর তো কিছু কাটছে না। আর ইন্টু আর প্লাস 4,
সমান হচ্ছে এদিকে 15 সাথে 105 ডিভাইডেড বাই 4। ডেটাটা এমন পাবো যে আমাদের পয়েন্টে আসছে। এইগুলো দেখতে পাচ্ছি সবই পূর্ণ সংখ্যা, একটাই আছে দশমিক দিয়ে। তো আমরা একবার এটা করে নিতে পারি যে এটা আমরা এখানে অপশানের হেল্প নিতে পারি। আর অপশানের হেল্প যদি না নিই আমাদেরকে দ্বিঘাত সমীকরণ সলভ করতে হবে, কারণ ডেটাটা আমাদের এমন এসেছে। তাহলে দেখতে পাচ্ছি এগুলো পূর্ণ সংখ্যা, তো ম্যাক্সিমাম চান্স আছে এটা হওয়ার, একটাই দশমিক আছে। একবার আমরা চেকও করে নিতে পারি। 3.5কে আমরা লিখতে পারি না 7/2। 3.5কে আমরা লিখতেই পারি 7/2। আর এখানে আমরা 3.5 আর এদিকে 4, তাহলে হয়ে গেছে 7.5। 3.5 যুক্ত 4, তাহলে পেয়ে যাচ্ছি 7.5। এটাকে আমরা লিখতে পারি 15/2। 7.5কে আমরা লিখতে পারি 15/2। দেখতে পাচ্ছি 15 সাথে 105 আর 2 2 4, এটা পুরোপুরি মিলে যাচ্ছে। 15 সাথে 105 আর 2 2 4 পুরোপুরি মিলে যাচ্ছে, তাহলে এটাই আমাদের অ্যান্সার। পূর্ণ সংখ্যাতে তো হবেও না, পূর্ণ সংখ্যাতে দিলে পরে নিচে 4 কি করে আসবে। 26 নম্বর কোশ্চেন। 11 সেমি দৈর্ঘ্য 8 সেমি প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার কাগজ দ্বারা 8 সেমি উচ্চতা বিশিষ্ট একটি চোঙের বক্রতলকে আবৃত করা যায়। চোঙটির আয়তন কত? তো প্রথমে দেখে নেবো যে পার্শ্বতলের বা বক্রতলের ক্ষেত্রফলটা কত। যতটা কাগজ ততটাই বক্রতল। 11 আর 8, তাহলে 11 8 88। এর বক্রতল মানে হচ্ছে 2πr/h বক্রতল। তাহলে এদিকে পেয়ে গেলাম 11/8, মানে যে আয়তকার কাগজটি দিয়ে ঘেরছে সেটির ক্ষেত্রফল হচ্ছে 88। এটি বক্রতল। বক্রতল পার্শ্বতল একই ব্যাপার। এটাকে ফিল আপ করবো। 2 গুণিত পাই মানে হচ্ছে 22/7। আর এর ভ্যালু আমরা জানি না, তো লিখে দিলাম আর। উচ্চতা কোশ্চেনে বলে দিয়েছে 8, সমান হচ্ছে 88। কাটতে পারি 8 দিয়ে, 8 11 88, 11 2 22, আর তো কিছু যাবে না। তো আর এর ভ্যালু পেয়ে যাচ্ছি 7 উপরে চলে যাবে, আর এই 2 2 4 নিচে চলে আসবে। আর এর ভ্যালু পেয়ে গেলাম 7/4। চোঙটির আয়তন কত ঘন সেমি? চোঙের আয়তন মানে হচ্ছে πr²h। পাই মানে হচ্ছে 22/7, আর এর স্কোয়ার, আর মানে হচ্ছে 7/4 এর স্কোয়ার, তো 7/4 গুণিত 7/4। উচ্চতা তো জানি যে 8। এটা সলভ করবো, এইদিকে 7-এর সাথে 7 কেটে গেল, এদিকে 4 2 8, এদিকে 2 2 11, 11 7 77 সেমি। এটা সেমিতেই পেয়েছিলাম 88 সেমি স্কোয়ার, তাহলে এটাও পেয়েছিলাম সেমিতে, এটা হবে সেমি কিউব। অপশন সি রাইট অ্যান্সার, 77 সেমি কিউব। 27 নম্বর। একটি 22 সেমি 6 সেমি ও 4 সেমি মাত্রা বিশিষ্ট ধাতব নিরেট সমকোণী চৌপট। তাহলে এটা একটা আয়তঘন দেওয়া আছে। এটা গলিয়ে 2 সেমি ব্যাস ও 1/4 সেমি বেধ। কটি যে বেধ যেটা বলেছে তার মানে তার হাইটটা বলেছে 1/4 সেমি। কতগুলি মুদ্রা তৈরি করা যাবে? তাহলে এইদিকে সমকোণী চৌপলের আয়তন আর এদিকে সব মুদ্রার মোট আয়তন দুটোই সমান হবে। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গুণ করলে আমরা সমগ্র তলের মানে টোটাল আয়তনটা পেয়ে যাব। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। এখানে সমকোণী চৌপলের আয়তন মানে হচ্ছে πr²h। পাই মানে হচ্ছে 22/7। এখানে আমাদেরকে ব্যাস দেওয়া আছে, তো ব্যাসার্ধ মানে ব্যাসের অর্ধেক, 2 এর অর্ধেক 1, আর এর স্কোয়ার মানে 1 গুণিত 1। উচ্চতা 1/4। কতগুলি তৈরি করা যাবে জিজ্ঞাসা করেছে, কটি বা কতগুলি এখন তো জানি না, আমরা বলে দিলাম যে এন সংখ্যক তৈরি করা যাবে, বা এক্স সংখ্যক যেটা খুশি আমরা লিখে দিলাম যে এন সংখ্যক তৈরি করা যাবে। আমরা সলভ করে নেবো, এন এর ভ্যালু বের করবো। তাহলে এখানে দেখতে পাচ্ছি এইদিকের 22-এর সাথে এইদিকের 22 কেটে যাচ্ছে, আর আর তো কিছু কাটছে না।
তাহলে n সমান হয়ে যাবে 6 গুণিত 4 গুণিত 7 গুণিত 4, 6 গুণিত 4 আর 7 গুণিত 4। এটাকে আমাদেরকে সলভ করতে হবে। আমরা প্রথমে ইউনিট ডিজিট দেখবো, যে 6 4 24 মানে 4, 4 7 28 মানে 8, 8 4 32 মানে 2। আমাদের ইউনিট ডিজিট আসা দরকার 2। অপশন এ রাইট অ্যান্সার 672। আর বাকি অপশনে ইউনিট ডিজিট 2 নাই। চেক করলাম যে 6 4 24 মানে 4, 4 7 28 মানে 8, 8 4 32 মানে 2। অপশন এ রাইট অ্যান্সার। 28 নাম্বার, 77 সেমি, 50 সেমি, 12 সেমি মাত্রা বিশিষ্ট একটি লোহার নিরেট সমকোণী চৌপল গলিয়ে, তাহলে একটা সমকোণী চৌপল বা আয়তঘন গলিয়েছে। 14 সেমি ব্যাস বিশিষ্ট 25টি চোঙাকৃতি বস্তু গঠন করলে প্রতিটি চোঙের উচ্চতা কত হবে? ঠিক আছে, এখানে সংখ্যাটা আমাদেরকে বলে দিয়েছে যে 25। দেখি আয়তন কত। এইদিকে 77 গুণিত 50 গুণিত 12, এটা হয়ে গেল আয়তন। আর যেটা চোঙাকৃতি, যেটা পাই আর স্কয়ার এইচ, কোনটা কোনটা বলে দিয়েছে, ব্যাস বলে দিয়েছে। তাহলে আমাদের ব্যাসার্ধ হয়ে যাবে 7। প্রথমে আগে পাইটা ফিল আপ করি, যে পাই মানে হচ্ছে 22/7 গণিত। আর এইখানে আমাদের ব্যাস বলেছে, এগুলো খেয়াল করতে হবে যে এখানে ব্যাস বলেছে, আমাদের দরকার ব্যাসার্ধ। তার মানে 14 হাফ 7 গণিত 7, এইচটা জানি না। আর কতগুলি? 25টি বলে দিয়েছে। এটাকে সলভ করবো, এইচ এর ভ্যালু পেয়ে যাব। এদিকে 25, 2 এ 50, এদিকে 7, এদিকে 7 কেটে গেল। তারপর কাটতে পারি 2 দিয়ে, 2 11 22, 11 7 এ 77, এদিকে 7, এদিকে 7 কেটে গেল, আর কিছু কাটছে না। তাহলে এইচ এর ভ্যালু পেয়ে গেলাম 12। অপশন ডি রাইট অ্যান্সার। 29 নাম্বার, মেট্রো রেল সম্প্রসারণের জন্য 2500 মিটার দীর্ঘ ও 7 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট টানেল কাটা হলো। আমাদের যে টানেলটি কাটা হয়েছে, এই যে টানেলের যেটি লেন্থ, এটি হচ্ছে 2500 মিটার, আর যেটি ব্যাসার্ধ সেটি হচ্ছে 7 মিটার। এটাও ঠিক লম্ববৃত্তাকার চোঙ, এটাও লম্ববৃত্তাকার চোঙ, কারণ ব্যাসার্ধ আছে, হাইট আছে। এই মাটি দিয়ে এত গভীর একটি খালের কত অংশ পূর্ণ হবে? প্রথমে এটার আয়তনটা দেখে নিই। এটা আয়তন হয়ে যাবে 22/7 গণিত 2500, একটা আগে লিখে নিলাম, তো ব্যাসার্ধকে দুবার লিখে দেবো, 7 গুণিত 7 ডিভাইডেড বাই এটা, মানে এটারই কত অংশ হবে সেটা জিজ্ঞাসা করেছে। এটা হয়ে যাচ্ছে 1350, এদিকে 220 গণিত 35। এই টোটাল অংশটা হচ্ছে এটা, তার মধ্যে এটা কতটা মাটি পূরণ হয়েছে এটা সলভ করবো। এদিকে 7 7 তো কেটে গেল, আর কি কাটতে পারে? এদিকে একটা শূন্য, দুটো শূন্য, একটা শূন্য, দুটো শূন্য, 5 5 এ 25, 5 7 এ 35, 7 7 কেটে দিলাম। এদিকে 22 22 কেটে গেল, আর এদিকে 5 দিয়ে, 5 2 এ 10, 5 7 এ 35, তাহলে পড়ে থাকছে 1/27, মানে 27 ভাগের 1 অংশ। অপশন বি রাইট অ্যান্সার, 1/27 অংশ। 30 নাম্বার, একটি সম্পূর্ণ জল ভর্তি চোঙাকৃতির ড্রামের ব্যাসার্ধ 30 সেমি, উচ্চতা 42 সেমি। এই জলকে একটি আয়তঘনাকৃতি পাত্রে ঢালা হলো, যার দৈর্ঘ্য প্রস্থ এত, তাহলে উচ্চতা কত হবে বা কতটা বৃদ্ধি পাবে? তো এইদিকে যতটা আয়তন হবে সেই পরিমাণ উচ্চতা বৃদ্ধি পাবে এই আয়তঘনটির। তো এইটার প্রথমে যে কতটা জলের পরিমাণ সেটা দেখে নিই। ব্যাসার্ধ বলে দিয়েছে 30, উচ্চতা বলে দিয়েছে 42। ফিল আপ করবো আমরা 22/7 গণিত
আমাদের তো এইভাবে পাই আর স্কোয়ার এইচ, তাহলে পাই আর স্কোয়ার মানে হচ্ছে 30 গণিত 30 গণিত উচ্চতা, উচ্চতা মানে হচ্ছে 42 সমান এটা যেটা দৈর্ঘ্য সেটা হচ্ছে 75, যেটা প্রস্থ সেটা হচ্ছে 44, আর যেটা উচ্চতা, উচ্চতাটা তার বের করতে বলেছে। এটা সলভ করব 7 6 42 আর কি দিয়ে যাবে 22 2 44 2 3 6 3 দিয়ে 3 25 75 আর কাটবে 5 দিয়ে 5 5 25 5 6 30 এদিকে 5 6 30, তাহলে পড়ে থাকছে 6 আর 6 মানে 6 6 36, হাইট যেটা বৃদ্ধি পাবে সেটা হবে 36 সেমি। অপশন সি রাইট অ্যান্সার। 31 নম্বর কোশ্চেন, একটি চৌমাকৃতি পাইপের প্রস্থচ্ছেদের ব্যাসার্ধ 20 সেমি। যদি পাইপটি দিয়ে সেকেন্ডে 70 সেমি জল প্রবাহিত হয় তবে 26,400 লিটার জল ধরে এমন ট্যাঙ্কে ভর্তি করতে কত মিনিট সময় লাগবে? তো এখানে আমাদের লিটারে দেওয়া আছে, এখানে সেমিতে দেওয়া আছে। তো লিটারের কনসেপ্টটা আমরা দেখে রাখি যে 1 ডেসিমি কিউব যদি আমরা করি তবেই পাবো আমরা 1 লিটার, বা 1 মিটার কিউব যদি আমরা করি তখন পেয়ে যাব 1000 লিটার, আর 1 সেমি কিউব যখন আমরা করব তখন পাবো 1 মিলিলিটার। তাহলে আমাদেরকে এখানে লিটারে দেওয়া আছে, লিটারে মানে আমরা চেষ্টা করব ডেসিমিতে কনভার্ট করার, যদি ডেসিমিতে সম্ভব হয় তো ডেসিমিতে কনভার্ট করে নেবো। তো 20 সেমিকে আমরা লিখতে পারি যে 2 ডেসিমি, আর 70 সেমিকে আমরা লিখতে পারি 7 ডেসিমি। তাহলে পুরোটাই আমাদের লিটারে কনভার্ট হয়ে গেল। তাহলে এটা আমরা দেখবো যে এটা কি হয়েছে সেকেন্ডে, আমাদের টাইম ক্যালকুলেশন করতে বলেছে। তাহলে এই যেটা জল প্রবাহিত হচ্ছে সেটা 1 সেকেন্ডে প্রবাহিত হচ্ছে, তাহলে এটার আয়তনটা দেখে নেব। আয়তন মানে হতো পাই আর স্কোয়ার এইচ, পাই মানে হচ্ছে 22/7 গণিত আর এখানে 2 ডেসিমিতে কনভার্ট করলাম তো 2 হয়ে গেল, তাহলে এই যাবে 2 গণিত 2 গণিত 7, এটা 7। এটার জন্য সময় লাগে 1 সেকেন্ড, তাই 2 2 কেটে নিলাম আমি, এইটার জন্য সময় লাগে 1 সেকেন্ড। তাহলে এতর জন্য সময় লাগবে কত? 2 6 4 0 0, এতর জন্য সময় লাগবে কত? তো আমরা ক্রস মাল্টিপ্লাই করে নেবো। ক্রস মাল্টিপ্লাই মানে হচ্ছে 1 গণিত 2 6 4 0 0 ডিভাইডেড বাই এটা 22 গণিত 2 গণিত 2, 7 7 তো কেটে গেছে, তারপরে থাকছে 22 গণিত 2 গণিত 2, এটা 4 আর 2 6, তার মানে 11 2 তো কেটে যাবে, 11 2 22, এটা 11 2 22, 11 4 44 2400, তাহলে এদিকে 2 2 2 মানে 8 8 3 24 পেয়ে গেলাম 300। তাহলে এটা সেকেন্ডে পেয়েছিলাম তো এটাও পাবো সেকেন্ডে, 300 সেকেন্ড। 300 সেকেন্ডকে যেই আমরা 60 দিয়ে ভাগ করবো আমরা মিনিটে মিনিটে কনভার্ট করে দিতে পারবো, তো 6 5 30, তার মানে এটা পেয়ে যাবো 5 মিনিট, এটা পেয়ে গেলাম 5 মিনিট। অপশন এ রাইট অ্যান্সার। 32 নাম্বার, 35 সেমি ব্যাসের একটি লম্বা বিকারে কিছু জল আছে, ওই জলে 7 সেমি ব্যাস ও 4 সেমি লম্বা একটা নিরেট লোহার লম্ব বৃত্তাকার টুকরো ফেলে দিলে জলতল কতটুকু বৃদ্ধি পাবে? তো এটা যেটা আয়তন সেই পরিমাণ বৃদ্ধি পাবে, সেই পরিমাণ হাইটটা বৃদ্ধি পাবে। তো দেখে নি, এটা বলে দিয়েছে কোশ্চেনে, খেয়াল করতে হবে এখানে ব্যাস বলা আছে, ব্যাসে তো আমাদের কোনো কাজ নাই, আমাদের ব্যাসার্ধর কাজ আছে। প্রথমে দেখবো যে এইটার আয়তন কত, বা এইখানেও আমরা করতে পারি, এটা হবে পাই আর স্কোয়ার এইচ, পাই মানে হচ্ছে 22/7 গণিত আর মানে হচ্ছে 35/2, 35কে 2 দিয়ে ভাগ করলে আমরা ব্যাস থেকে ব্যাসার্ধতে নিয়ে গেলাম 35/2, আর স্কোয়ার মানে দুবার হবে ইন্টু এইচ,
হাইট যে যতটাই হবে সেটা বৃদ্ধি পাবে, আমরা বৃদ্ধিটাই শুধু বের করছি, কতটুকু বৃদ্ধি পাবে জলতল, মানে হাইটটা কতটা বৃদ্ধি পাবে। আর যে পরিমাণটা আছে সেটা হচ্ছে 7 সেমি, এখানেও একটা 22/7 আসবে, গণিত 7 সেমি হচ্ছে ব্যাস, তাহলে 7/2 হচ্ছে ব্যাসার্ধ, গণিত 4 সেমি লম্বা, 4 সেমি লম্বা, 22/7 22/7 আমরা পুরোপুরি কেটে নিলাম। আর কি এইদিকে 2 2, এদিকে 2 2 কেটে গেল, 7 5 35, এদিকে 7 5 35, আর তো কিছু কাটছে না, তাহলে হাইট যেটা পেয়ে গেলাম, এদিকে 5 5 25, এদিকে 4 পড়ে থাকছে আগে, আর এদিকে 5 5 25, এইদিকে নিচে চলে আসবে, তাহলে হয়ে গেল 4 4 16, 0.16। অপশন এ রাইট অ্যান্সার। 33 নাম্বার, একটি তামা তৈরি নিরেট সমকোণী চৌপলের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 11 সেমি 9 সেমি 6 সেমি, ওই সমকোণী চৌপল গলিয়ে 3 সেমি ব্যাস ও 1/4 সেমি পুরু কতগুলি মুদ্রা তৈরি করা যাবে? এই যে সমকোণী চৌপলের আয়তনটা দেখে নেব, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে, তো আয়তন হয়ে যাবে 11 গুণিত 9 গুণিত 6, সমকোণী চৌপলের আয়তন পেয়ে গেলাম। এবার এটা গলিয়ে যে লম্ববৃত্তাকার চোঙ তৈরি হবে, চোঙের আয়তন হচ্ছে তো পাই আর স্কয়ার এইচ, আমরা ফিল আপ করি যে পাই আর স্কয়ার, এখানে দেখতে হবে এখানে আমাদের একটা ব্যাস দেওয়া আছে, তাহলে ব্যাসার্ধ হয়ে যাবে 3/2 ইন্টু এইচ, এটা 1/4, কতগুলি তৈরি করা বলা আছে তার মানে জানি এন, এনটি তৈরি করা হবে, এটাকে সলভ করব। তো 11 দিয়ে 11 2 এ 22, আর এদিকে 2 এদিকে 2 কেটে গেল, এদিকে 3 3 এ 9, 9 এর সাথে কেটে গেল, আর তো কিছু কাটছে না, তাহলে এন সমান হয়ে যাচ্ছে, এদিকে 6 পড়ে থাকছে, এদিকে 7, এদিকে 2, এদিকে 4, তাহলে কি কি পেলাম? প্রথমে যদি ক্যালকুলেশন বড় লাগে তো আমরা প্রথমে ইউনিট ডিজিট চেক করব, এই 6 7 42 মানে 2 2 2 4 4 4 16, শেষে 6 আসবে, এটাতে 0 আছে হবে না, 0 আছে হবে না, এটা 0 আছে হবে না, অপশন এ রাইট অ্যান্সার। তাহলে পরে আমরা গুণ করে নিতে পারি, এটা 742, এটা 8, 42 8, আর 2 16 4 32, 336, অপশন এ। 34 নাম্বার, 13 সেমি উচ্চতা বিশিষ্ট একটি ফাঁপা চোঙের বহিঃব্যাসার্ধ ও অন্তঃব্যাসার্ধ যথাক্রমে 6.75 ও 5.25, এটিকে গলিয়ে 6.5 সেমি উচ্চতা বিশিষ্ট একটি চোঙ তৈরি করলে চোঙের ব্যাসার্ধ কত হবে? এখানে প্রথম চোঙের উচ্চতা বলা আছে, আর সেটি বলা আছে ফাঁপা, বহিঃব্যাসার্ধ অন্তঃব্যাসার্ধ, তো আমরা বড় চোঙ থেকে যদি ছোট চোঙটা বাদ দিয়ে দিতে পারি, ফাঁপা যখনই বলা আছে তার মানে আমাদের যে চোঙটা তৈরি হবে ঠিক এরকম, আমাদের এই মেটেরিয়ালটা দরকার, তো এই মেটেরিয়ালের জন্য আমরা বড় চোঙ থেকে যদি ছোট চোঙটা বাদ দিয়ে দিই তাহলে আমরা মাঝখানের মেটেরিয়ালটা পেয়ে যাব, এটা আমাদের বের করা দরকার। এটার জন্য পাই, আমরা প্রথমে লিখেই নিই, পাই r1² ইন্টু এইচ, এইচ তো দুটোতে একই হবে, এটার যা হাইট হবে এটারও তাই হাইট হবে, বিযুক্ত পাই r2² এইচ, এখানে r1কে আমরা বড় ধরবো, r2কে ছোট ধরবো, এই দুটোর মধ্যে কমন, পাই গণিত এইচ, পাই মানে হচ্ছে 22/7, আর এইচ এইচ বলে দিয়েছে, এইচ হচ্ছে 13। এবার এক কাজ করবো, r1 মাইনাস r2 আছে, r1 এর স্কোয়ার মাইনাস r2 লিখে নিই একবার, এখানে আমরা এইভাবে লিখতে পারি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, কিভাবে লিখতে পারি যে a প্লাস b ইন্টু a মাইনাস b, a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে একবার আমরা দুটোর মধ্যে যোগ করব, একবার দুটোর মধ্যে বিয়োগ করব, তাহলে আমাদের ক্যালকুলেশনটা সহজ হয়ে যাবে, না তো এটার স্কোয়ার করা মানে তো অনেক বড় হয়ে যাবে। যখন আমরা যোগ করব তখন দেখতে পাচ্ছি 6
এদিকে 6 12 পেয়ে যাব। যখন আমরা বিয়োগ করব এদিকে 25 50 মানে 1.5 পেয়ে যাব। তাহলে আমরা ক্যালকুলেশনটা সহজ করে নিই a প্লাস বি ইন্টু a মাইনাস বি ইউজ করে। এবার এটা পেয়ে গেলাম, এতটা আয়তন পেয়ে গেলাম। এবার গলিয়ে এই জিনিসটা তৈরি করা হয়েছে, সেটা হচ্ছে 6.5 সেমি উচ্চতা বিশিষ্ট। যেটা তৈরি করা হয়েছে সেটা হচ্ছে 6.5 সেমি উচ্চতা। তাহলে আর স্কোয়ারটা জানি না আমরা এইখানকার, পরবর্তী যে চোঙটি তৈরি করা হবে তার আর এর ভ্যালুটাই আমরা জানি না, আর স্কোয়ার লেখা নিলাম। এদিকে হচ্ছে 6.5, 6.5 এটা সলভ করব। এইদিকে 1 ঘর পর দশমিক, এইদিকে 1 ঘর পর দশমিক ক্যান্সেল আউট করলাম। 22/7 22/7 কেটে গেল, আর তো কিছু কাটছে না, কাটবে 13 5 65, 5 3 15। তো আর স্কোয়ার সমান হয়ে যাবে 12 3 36, আর এর ভ্যালু পেয়ে গেলাম 6। তাহলে যে ব্যাসার্ধটি হবে সেটি 6 হবে। অপশন বি রাইট অ্যান্সার। 35 নাম্বার, 20 সেমি বহিঃব্যাসার্ধ 4 সেমি পুরু পাতের তৈরি লোহার পাইপ গলিয়ে একই উচ্চতার নিরেট 4টি চোঙ তৈরি করা হলো, চোঙগুলির ব্যাস কত হবে? বহিঃব্যাসার্ধ দেওয়া আছে আর পুরুটা দেওয়া আছে। আমরা এই কনসেপ্টটা ইউজ করি, যে কি করেছিলাম, পাই আর কে কমন, পাই আর এইচ কে কমন নিয়েছিলাম, দুটো ব্যাসার্ধের মধ্যে আমরা একবার যোগ করেছিলাম r1 প্লাস r2, আর করেছিলাম একবার বিয়োগ r1 মাইনাস r2, যেখানে r1 বড় r2 ছোট। তাহলে এখানে পাই মানে হচ্ছে, পাইকে পাই রেখে দিই, কারণ এখানে আমরা পাই এর সাথে পাই তো কেটেই যাবে। হ্যাঁ, তো পাইকে আমরা পাই রেখে দিতে পারি। উচ্চতা, উচ্চতা কি বলেছে, এখানেও একই উচ্চতা, তাহলে উচ্চতাও আমাদের দরকার নেই, কারণ উচ্চতার সাথে উচ্চতা ক্যান্সেল আউট হয়ে যাবে, গণিত। এবার r1 প্লাস r2, 20 সেমি হচ্ছে বহিঃব্যাসার্ধ, আর 4 সেমি যদি পুরু হয় তাহলে যে অন্তঃব্যাসার্ধ যেটা হবে সেটা হবে 16। 20 সেমি বাইরের ব্যাসার্ধ যদি 20 হয়, তাহলে ভিতরের ব্যাসার্ধ যেটা হবে সেটা 16 হবে, কারণ ছোট হবে। তাহলে একবার করবো আমরা যোগ, 20 আর 16 হয়ে যাবে 36, আর একবার করবো বিয়োগ, বিয়োগে তো 4 পাবো। এটা পেয়ে গেলাম যে যে মেটেরিয়ালটা আছে সেই মেটেরিয়ালটা। এবার একই উচ্চতা বলেছে 4টি চোঙ, 4টির আগে আমরা এখানেও করবো যে পাই আর স্কোয়ার ইন্টু এইচ, অলরেডি এইচ সমান কতগুলি তৈরি করা যাবে, এনটি তৈরি করা যাবে। হ্যাঁ, এন এর ভ্যালু দেওয়া আছে 4টি, এন এর ভ্যালু দেওয়া আছে 4টি তৈরি করা যাবে। সলভ করবো, এই 4 কেটে যাবে, এই পাই কেটে যাবে, এইচও কেটে যাবে। তো আর স্কোয়ারের ভ্যালু 36, তাহলে আর এর ভ্যালু 6। অপশন বি রাইট অ্যান্সার। 36 নাম্বার, একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ স্থির রেখে উচ্চতা 20% বৃদ্ধি করলে আয়তন শতকরা কত বৃদ্ধি পাবে? আমরা দেখেছিলাম আর দুবার লিখবো, এইচ একবার। তো ব্যাসার্ধ স্থির মানে ব্যাসার্ধ 1 থেকে একই আছে, ব্যাসার্ধ 1 থেকে একই আছে, উচ্চতা 20% বৃদ্ধি মানে 100 থেকে 120, 10 20 10 আর 12 লিখতে পারি, কিন্তু 100 কেন করলাম, কারণ আমাদেরকে পার্সেন্টেজ জিজ্ঞাসা করেছে, তার জন্য চেষ্টা করবো এইদিকে যেন 100 আসে, তাহলে আমাদের সুবিধা হয়, সরাসরি আমরা দেখে বলতে পারবো যে কত হবে। তাহলে এদিকে দেখতে পাচ্ছি 100, এদিকে দেখতে পাচ্ছি 120, তাহলে আয়তনও 20%ই বৃদ্ধি পাবে। অপশন বি রাইট অ্যান্সার। 35 নাম্বার, একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা স্থির রেখে ব্যাসার্ধ 10% বৃদ্ধি করলে আয়তন কত বৃদ্ধি পাবে? ব্যাসার্ধ দুবার থাকে, উচ্চতা একবার, দেখে বলতে পারবো, দেখেও বলা যাবে, কিন্তু আমরা এটা লিখে করি যে ব্যাসার্ধ 10% বৃদ্ধি, 10 থেকে 11, এটাও 10 থেকে 11,
এইটা কেন 100 করলাম না, কারণ এইখানে 10 আর 10 গুণ করে আমরা 100 পেয়ে যাব, যে কারণে আমরা এটাকে আর 100 করলাম না। আর উচ্চতা, উচ্চতা স্থির রেখেছে, তাহলে 1 থেকে একই আছে, কোনো চেঞ্জ নাই। তাহলে এদিকে 100 পেয়ে গেলাম, এদিকে 121, 21% বৃদ্ধি, কি রাইট অ্যান্সার। 38 নাম্বার, একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা স্থির রেখে ব্যাসার্ধ 10% হ্রাস করলে, উচ্চতা স্থির আছে, আমরা ফিল আপ করি আর আর এইচ, ব্যাসার্ধ 10% হ্রাস মানে 10 থেকে 9, 10 থেকে 9, উচ্চতা কোনো চেঞ্জ নাই। তাহলে এদিকে 100 আর এদিকে হয়ে গেল 81, তাহলে 19 কমেছে, 19% হ্রাস পেয়েছে, অপশন ডি রাইট অ্যান্সার। 39 নম্বর কোশ্চেন, 14 ডেসিমি ব্যাস বিশিষ্ট একটি চোঙাকৃতি জলাধার থেকে ঘন্টায় 110 লিটার হিসাবে জল তোলা হলে 42 মিনিট পরে জলতল কত সেমি নেমে যাবে। তাহলে প্রথমে আমরা দেখব যে ঘন্টায় যদি 110 লিটার নেমে যায়, তাহলে 42 মিনিটে, মানে লিটারের হিসাবে 42 মিনিটে কত লিটার জল তোলা হবে। তো 60 মিনিটে 110 লিটার জল তোলা হবে, তাহলে 42 মিনিটে কতটা জল তোলা হবে। এক কাজ করতে পারি, এদিকে 0 0 কাটতে পারি, হয় 7 42 হয়, 11 7 77, আমরা পেয়ে গেলাম যে 77 লিটার জল তোলা হবে। তাহলে এইদিকে যেটা ডেসিমিতে আছে, ডেসিমিতে আছে মানে লিটারের সাথে সরাসরি কানেকশন। তো এখানে আমরা আয়তনটা দেখে নেব যে পাই আর স্কোয়ার এইচ, পাই মানে হচ্ছে 22/7 গণিত আর স্কোয়ার, এখানে আমাদেরকে ব্যাস বলে দেওয়া আছে, আমাদের দরকার ব্যাসার্ধ, তাহলে এখানে করবো 7 গণিত 7 গণিত হাইট, হাইটটাই আমাদেরকে বের করতে হবে, সমান হচ্ছে 77। ক্যালকুলেশন করবো, এদিকে 7 7 কেটে যাবে, 7 দিয়ে 7 11, 11 2 22, আর তো কিছু পাচ্ছি না। তো হাইট সমান হয়ে যাচ্ছে 1/2 ডেসিমি, তা বলতে পারি যে 0.5 ডেসিমি। তো ডেসিমি বা ডেসিমিটার থেকে, আমাদেরকে তো ডেসিমিটারে অ্যান্সার দেয়নি, তো ডেসিমিটার থেকে কনভার্ট করতে হবে সেমিতে। তো 0.5 ডেসিমি, দশমিক 1 ঘর সরে যাবে, তাহলে হয়ে যাবে 5 সেমি, অপশন এ রাইট অ্যান্সার। আমাদেরকে সেমিতে অ্যান্সার চেয়েছে, তো সেমিতে অ্যান্সার করবো, ডেসিমিতে চাইলে 0.5 ডেসিমি হতো। 40 নম্বর কোশ্চেন, 7 মিটার দীর্ঘ একটি রোলারের ব্যাসার্ধ 5 মিটার, ওই রোলারটি কতবার ঘোরালে 880 বর্গমিটার পরিমাপের মাঠ সমতল হবে। এটা রোলার, রোলারকে যদি আমরা ঘোরাই তাহলে তার পার্শ্বতলটা ইউজ হবে বা বক্রতল ইউজ হবে। তাহলে এক পাক ঘোরালে আমাদের ঠিক পার্শ্বতলের যতটা এরিয়া ততটা মাঠই সমতল হবে, এই যে পার্শ্বতলের যতটা এরিয়া ততটাই মাঠ সমতল হবে। তাহলে দেখবো এই 880 বর্গমিটারের মধ্যে কতবার পার্শ্বতলটি আছে, পার্শ্বতল দিয়ে আমরা ভাগ করে দেখে নেব, যতবার আছে তত পাক ঘোরাতে হবে। তাহলে দেখব যে এখানে মিটার মিটার সবে মিটার আছে, ঠিক আছে, পার্শ্বতল মানে হচ্ছে 2 আর এইচ, এটাকে আমরা এখন জানি না কতবার ঘোরাতে হবে, তো n বার ঘোরাতে হবে, আর সেটা ঘোরালে 880 মিটার মানে 880 বর্গমিটার মাঠ কভার হয়ে যাবে। এবার আমরা ফিল আপ করবো 2 গুণিত, এটা কি দিয়েছে দীর্ঘ, তার মানে হাইট, এটা ব্যাসার্ধ দেওয়া আছে 5, পাই ফিল আপ করি, পাই মানে হচ্ছে 22/7, আর মানে হচ্ছে 5, আর এইচ মানে হচ্ছে 7, আর কত পার ঘোরাতে হবে সেটা আমরা বের করবো, তখন হচ্ছে 880, এদিকে 7 এদিকে 7 কেটে যাবে, আর যেটা কাটবে 22 দিয়ে, 22 4 88, 40, 5 2 10, 10 0, তাহলে n এর ভ্যালু পেয়ে গেলাম 4, তাহলে 4 বার ঘোরাতে হবে, অপশন ডি রাইট অ্যান্সার।
41 নাম্বার, একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা 8 সেমি, আয়তন 392 পাই ঘন সেমি, তাহলে তার বক্রতলের ক্ষেত্রফল কত? উচ্চতা দেওয়া আছে, আয়তন দেওয়া আছে, তাহলে প্রথমে আমাদের কাজ হবে যে ব্যাসার্ধটা বের করা। এটা আয়তন বলা আছে মানে পাই আর স্কোয়ার এইচ, এটা দেওয়া আছে, সমান হচ্ছে 392 পাই। এই পায়ের সাথে তো এই পাই কেটে যাবে, তাহলে আর স্কোয়ার গণিত এইচ, এইচ বলে দেওয়া আছে, এইচ হচ্ছে 8, সমান হচ্ছে 392। এবার 8 দিয়ে যদি কেটে দিই, 8 দিয়ে 8 4 32, 7 দিয়ে যাবে প্রথমে, 8 9 72, আর স্কোয়ারের ভ্যালু হচ্ছে 49, তাহলে আর এর ভ্যালু 7। এটা পেয়ে গেলাম আর এর ভ্যালু। আমাদের জিজ্ঞাসা করেছে বক্রতলের ক্ষেত্রফল, মানে 2 পাই আর এইচটা জিজ্ঞাসা করেছে। তাহলে অ্যান্সারে আমাদের পাই দেওয়াই আছে, তাহলে পায়ের ভ্যালু আমরা পুট করব না, পাইকে পাই রেখে দেবো, আর এর ভ্যালু পুট করবো 7, আর এইচ এর ভ্যালু, এইচ তো বলে দেওয়া আছে 8, 7 8 56, 56 2 112, 112 পাই। অপশন ডি রাইট অ্যান্সার। 42 নাম্বার, 2 মিটার ব্যাস ও 3.5 মিটার গভীরতা বিশিষ্ট একটি কুয়োর ভেতরের দেওয়াল 0.5 টাকা পার বর্গমিটার হিসাবে প্লাস্টার করতে কত টাকা খরচ হবে? এখানে ব্যাস দেওয়া আছে মানে ব্যাসার্ধ হয়ে যাবে 1, আর এখানে গভীরতা দেওয়া আছে মানে এটা উচ্চতা। তাহলে যে আমাদের ক্ষেত্রফল, কুয়ো যদি করি, কুয়োর আমাদের এই পাশ মানে পুরো চারপাশ আমাদের রং করতে হবে, ওপর আর নিচ করতে হবে না, মানে পার্শ্বতলের ক্ষেত্রফলটা বের করতে হবে। পার্শ্বতলের ক্ষেত্রফল মানে 2 পাই আর ইন্টু এইচ। তো দেখে নেব যে 2 গণিত 22/7 গণিত আর 2 মিটার যদি ব্যাস হয়, ব্যাস তো দরকার নেই, ব্যাসার্ধ দরকার, ব্যাসার্ধ হবে 2 এর হাফ 1 ইন্টু এইচ, এইচ মানে হচ্ছে 3.5, এত বর্গমিটার, আর প্রতি বর্গমিটারে 0.75 টাকা খরচ হয়। আমরা এইখানেই গুণ করে দিই 0.5, তাহলে যেটা পাবো টাকাতে পাবো। ক্যালকুলেশন করবো, এই দিকে যদি দশমিকটা তুলি এইখানে একটা পাবো 10, আর এটা যদি দশমিক তুলে দিই এইখানে পেয়ে যাবো 100, দশমিকের পর দুটো দুটো সংখ্যা ছিল। এইদিকে 7 5 35, আর কি কাটতে পারি, এইদিকে কেটে দিই, এটা 3 এটা 4, আর এইদিকে 2 5 10, আর 5 5 কেটে গেল, 2 হয়ে যাবে, এটা 11, তাহলে পেয়ে যাচ্ছি 11 3 33, 33/2, 16.50, এই টাকাটা খরচ হবে। অপশন বি রাইট অ্যান্সার, 16.50। 43 নম্বর, একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ দ্বিগুণ ও উচ্চতা অর্ধেক করা হলে বক্রতলের ক্ষেত্রফল পূর্বের কি হবে? এখানে আমাদের বক্রতলের ক্ষেত্রফল বলেছে, আয়তনের কিছু বলেনি, তাহলে বক্রতলের জন্য আমরা ইউজ করব ফর্মুলা 2 পাই আর এইচ, এটা ছিল। এবার যেটা হবে 2 পাই r1 ইন্টু h1, চেঞ্জ হচ্ছে, পাই তো কোনো রকম চেঞ্জ হবে না, বা 2 কোনো রকম চেঞ্জ হবে না, শুধু ব্যাসার্ধ আর উচ্চতায় চেঞ্জ হচ্ছে। এখান থেকে 2 পাই আমরা কেটে দিতে পারি। তাহলে প্রথমে যদি ধরি যে ব্যাসার্ধ 1 ছিল, উচ্চতা, এইখানে খেয়াল করব যে উচ্চতাকে আমাদের অর্ধেক করতে বলা হয়েছে, উচ্চতাকে অর্ধেক করতে বলা হয়েছে। তাহলে এক কাজ করি, এইটাকে 2 ধরে নিই, এটাকে 2 ধরে নিই, তাহলে এইটাকে আমাদেরকে 4 বলতে হবে, কারণ ব্যাসার্ধ দ্বিগুণ করেছে আর উচ্চতা অর্ধেক করেছে মানে 2 এর হাফ 1। যে কোনো কিছু ভ্যালু ধরতে পারি, 10 10, যে কোনো কিছু, 1 1 ধরলেও হবে, কিন্তু 1 1 ধরলে আমাদের পাই চলে আসবে 1 এর 2, তার জন্য 1 1 ধরলাম না।
এটা 2, এটা 2। তাহলে প্রথমের লাইনে যেটা বলা ছিল ব্যাসার্ধ দ্বিগুণ, তো ব্যাসার্ধ 2 ছিল, সেখানে 4 করেছি। উচ্চতাকেও 2 ধরেছিলাম, তো উচ্চতা 2 থেকে 1 হলো, মানে অর্ধেক বলেছে। এইদিকেও দেখতে পাচ্ছি 4 আসছে, এইদিকেও দেখতে পারলাম 4 আসছে, তার মানে আগের ক্ষেত্রফল আর এখনকার ক্ষেত্রফল দুটোই সমান হবে। তাহলে অপশন বি রাইট অ্যান্সার। অন্য ডেটা যদি আমরা চাইতাম ধরতে, সেটাও হতো। এটাকে 1 যদি ধরি, এটাকে 1 ধরা হতো, এইটাকে আমাদেরকে 2 ধরতে হতো, এটাকে 1-এর 2 ধরতে হতো, এটাকে এটা 1 পেয়ে যেতাম। এটাও 1, এটাও 1, সমান, যে কোনো ভ্যালু ধরে হবে। 44 নাম্বার, একটি জলপূর্ণ চোঙাকৃতি ট্যাঙ্কের ব্যাসার্ধ 3.5 মিটার। ট্রামটি থেকে 15,400 লিটার জল তুলে নিলে জলের উচ্চতা কত সেমি নেমে যাবে? এখানে আলাদা আলাদা ডেটা আছে, এখানে মিটারে আছে, এখানে লিটারে আছে, এখানে সেমিতে আছে। আমাদেরকে ইউনিটগুলো খেয়াল করতে হবে। মিটারকে আমরা ডেসিমিটারে কনভার্ট করে দিতে পারি, এটা হচ্ছে 35 ডেসিমিটার, তাহলে লিটারের সাথে কানেক্ট হয়ে গেল। এবার আমরা অ্যান্সার প্রথমে ডেসিমিটারে বের করব, শেষে সেমিতে কনভার্ট করব। যে ট্যাঙ্কটির ব্যাসার্ধ, ব্যাসার্ধ বলেই দিয়েছে, তাহলে আমরা দেখবো যে হাইট কত, মানে পাই আর স্কোয়ার এইচ। পাই মানে হচ্ছে 22/7 গণিত আর এর স্কোয়ার মানে 35 গণিত 35 গণিত উচ্চতা, সমান হবে এটা 15,400। তো এটাকে আমরা ক্যালকুলেশন করবো, 7×5 = 35, এটা তো 11 দিয়ে কেটে যাবে, 11×2 = 22, 11 দিয়ে, 11×1 = 11, 11×4 = 44, 0 0, 5×2 = 10, 10-এর সাথে একটা শূন্য আমরা কাটতে পারি, 35 দিয়ে 35, 4 হবে 140। তাহলে হাইট পেয়ে গেলাম আমরা 4 ডেসিমি। আমাদের জিজ্ঞাসা করেছে সেমিতে, তো 4 ডেসিমি মানে হচ্ছে 40 সেমি, 4 ডেসিমি মানে হচ্ছে 40 সেমি। তো অপশন ডি রাইট অ্যান্সার, 40। 45 নাম্বার কোশ্চেন, একটি ধাতব ফাঁপা চোঙের আয়তন 7,480 ঘনসেমি, চোঙটির উচ্চতা 1.4 মিটার, বহি ব্যাসার্ধ 9 সেমি, তাহলে অন্ত ব্যাসার্ধ কত? আমরা দেখেছিলাম যখন ফাঁপা হবে আমরা কি কমন নিয়েছিলাম, পাই আর এইচ কমন নিয়ে নিয়েছিলাম, আর R1 এর স্কোয়ার থেকে R2 এর স্কোয়ার আমরা বাদ দিয়ে দিয়েছিলাম, এটাই পেয়ে গেছিলাম ফাঁপা। ফাঁপা যদি হয়, বড় আয়তন থেকে আমরা ছোট আয়তনটাকে বাদ দিচ্ছি। এখানে আর কি খেয়াল করতে হবে, এখানে সেমিতে আছে, এখানে সেমিতে আছে, বাট এটা মিটারে আছে, এটাকে আমরা সেমিতে কনভার্ট করে নিতে পারি, দশমিককে 2 ঘর সরে যাবে, তো হয়ে যাবে 140 সেমি। এবার ফিল আপ করবো, প্রথমে পাই গণিত এইচ, এইচ হচ্ছে 140 গণিত আর R1 কত, R1 বলে দেওয়া আছে 9, তাহলে এটা হয়ে যাবে 9 স্কোয়ার বিযুক্ত R2 এখন জানি না, R2 লিখে দিলাম, সমান হচ্ছে এটা 7,480। এবার এটাকে সলভ করবো, এদিকে 0 এদিকে 0 কেটে গেল, আর তার সাথে 15, 15 থেকে 4 দিলে 11, তাহলে 11×2 = 22, 11 দিয়ে 11 6 66, 11 8 88, তো এদিকে 7 2 14, এদিকে 4 17 4 68, তাহলে এখানে পেয়ে যাচ্ছি 9 স্কোয়ার মানে তো 81, 81 বিযুক্ত R2 স্কোয়ার সমানই হচ্ছে 17। আমরা R2 স্কোয়ারকে এইদিকে নিয়ে যাব, তাহলে প্লাস R2 স্কোয়ার হয়ে যাবে সমান 17কে এইদিকে আনবো, 17কে এইদিকে আর R2কে এইদিকে নিয়ে গেলাম, তাহলে এই মাইনাসটা প্লাস হয়ে গেল, আর 87 থেকে 17 যদি বাদ দিয়ে দিই তাহলে পেয়ে যাব 64। এটার স্কোয়ারের ভ্যালু হচ্ছে 64, তাহলে R2 এর ভ্যালু পেয়ে যাব 8, অ্যান্সার পাবো 8 সেমি। কোশ্চেন সেমিতে দশমিক, যদি ডেসিমিতে জিজ্ঞাসা করতো তাহলে হতো যে 0.8 ডেসিমি, বাট সেমিতে জিজ্ঞাসা করেছে তো 8 সেমি আমাদের অ্যান্সার হবে, দশমিকটা হবে না।
8 সেমি স্যার, অপশন সি। ৪৪ নম্বর, একটি গার্ডেন রোলারের ব্যাস 1.4 মিটার ও দৈর্ঘ্য 2 মিটার। 5 পাকে এটি কত বর্গ মিটার জমি পোষণ করতে পারবে? প্রথমে ইউনিট দেখবো, এইদিকে মিটার, এইদিকে মিটার, এখানে বর্গ মিটার। তো ঠিক আছে, পার্শ্বতলের ক্ষেত্রফল দেখবো আর 5 পাকে কত হবে খেয়াল করতে হবে। এখানে আমাদের ব্যাস দেওয়া আছে, তাহলে ব্যাসার্ধ যখন করব তখন পেয়ে যাব 0.7। আমাদের তো ব্যাসার্ধ দরকার, আর এর ভ্যালু দরকার, আর হচ্ছে 0.7 মিটার। পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার তো হবে না, এটা আমাদের 2 পাই আর এইচ। তাহলে 2 পাই আর এইচ হচ্ছে 2, আর 5 পাক ঘোরাবো, 5 পাক সলভ করবো। এইটাকে যদি আমরা তুলে দিই তো এখানে একটা 10 পেয়ে যাবো। এদিকে 7 7 কেটে গেল, 5 2 10, 10-এর সাথে কেটে যাবে, তো পেয়ে যাবো যে 22 2 44। 44 বর্গ মিটার, 44 বর্গ মিটার, অপশন সি রাইট অ্যান্সার। 47 নম্বর, একটি লম্ববৃত্তাকার চোঙাকৃতি পাত্রের ভূমির ক্ষেত্রফল 100 বর্গ সেমি, যাতে 50 লিটার জল ধরে। পাত্রটির উচ্চতা কত? এখানে আমাদেরকে লিটারে দেওয়া আছে, মানে ডেসিমিটারের সাথে কনভার্ট আছে, এটা এখানে তো বর্গ সেমি আছে। তাহলে প্রথমে আমরা যে এক কাজ করতে পারি, লিটারকে আমরা 50 লিটারকে বলতে পারি যে 50 ডেসিমিটার কিউব। ডেসিমিটারকে সেমিতে কনভার্ট করলে পেয়ে যাবো 50-এর পর 3টে শূন্য, এটা সেমি কিউব। আমরা ডেসিমিটার থেকে সেমি কিউবে কনভার্ট করলাম, 3টে শূন্য দিয়ে দিলাম। শুধু নর্মালে যদি হতো তো একটা শূন্য দিতাম, কিউব আছে বলে 3টে শূন্য হলো। তাহলে আমরা পুরো আয়তনটা পেয়ে গেলাম। ভূমির ক্ষেত্রফল, তার মানে পাই আর স্কোয়ারের ভ্যালুটা দেওয়া আছে যে সেটা হবে 100 বর্গ সেমি। তাহলে আমাদের যেটা বের করতে হবে, পাই আর স্কোয়ার এইচ সমান হচ্ছে 50,000। 50,000 পাই আর স্কোয়ারের ভ্যালু অলরেডি জানি যে সেটা হচ্ছে 100 গণিত এইচ সমান হচ্ছে 50,000। এদিকে দুটো শূন্য কাটলে এইচ এর ভ্যালু পেয়ে গেলাম 500 সেমি। আমাদের কি জিজ্ঞাসা করেছে যে উচ্চতা কত মিটার, এখানে মিটারে জিজ্ঞাসা করে নিয়েছে। তাহলে 500 সেমি মানে হচ্ছে 5 মিটার, 0.2 ঘর সরে যাবে, অপশন বি রাইট অ্যান্সার। 48 নাম্বার কোশ্চেন, 14 মিটার ব্যাস ও 15 মিটার গভীর একটা কুয়ো কেটে তার মাটি কুয়োর চারিদিকে 7 মিটার দূরত্ব অবধি ছড়িয়ে দেওয়া হলো। মাটি কত উঁচু উঠবে? তো এখানে যদি একটা কুয়ো থাকে, তার চারিদিকে ছড়ানো হয়েছে, এইখানে যে লেন্থটা দেওয়া আছে সেটা হচ্ছে 7 মিটার, এইখানে মাটিটা ছড়িয়ে দেওয়া হয়েছে, তার হাইট কতটা হবে? প্রথমে দেখবো যে কুয়ো থেকে মাটি কতটা উঠেছে। এখানে আমাদের বলেছে যে 14 মিটার ব্যাস, ব্যাস তো দরকার নেই, আমাদের ব্যাসার্ধ দরকার, তো ব্যাসার্ধ হয়ে যাবে 7 মিটার। তাহলে সেটার জন্য আমরা পেয়ে যাব পাই আর স্কোয়ার এইচ। তো পাই মানে হচ্ছে 22/7 গণিত, এটা হয়ে যাবে 7 গণিত 7 গণিত 15। এতটা মাটি তোলা হয়েছে, আর সেই মাটি দিয়ে এইটার কতটা আয়তন হবে সেটা দেখব। তো এটার জন্য আমরা তো দেখেছিলাম যে পাই গণিত এইচ, আর যেটা আমরা টোটালটা যেটা আমরা করবো যে বড়টা থেকে ছোটটা বাদ। তো এইটাও তো 7 ছিল, কারণ আমরা এখানে দেখেছি কুয়োটা হচ্ছে 7, তো টোটালটা হয়ে যাচ্ছে 14। তাহলে এটা 14 স্কোয়ার বিযুক্ত 7 স্কোয়ার, টোটালটা 14, আর 14 থেকে আমরা এই 7 এইটা যদি বাদ দিয়ে দিই তাহলে আমরা বাকিটা পেয়ে যাব। তো 14 থেকে 7 বিয়োগ করলে পেয়ে যাব 7। তাহলে এইখান থেকে আমরা হাইটটা বের করবো, এইদিকে 22/7, এইদিকে 22/7 কেটে গেল, আর কি কাটবে এখন, আর একটা সলভ করতে হবে। 7 গণিত 7 গণিত 15 সমান হচ্ছে হাইট গণিত, এটা 14 আর 7
14 আর 7 হবে 21, আর 14 থেকে 7 বিয়োগ করলে হবে 7। তাহলে এই 7-এর সাথে এই 7 কেটে যাবে, 7 3 21, 3 5 15। তাহলে হাইট পেয়ে গেলাম যে 5 মিটার। অপশন বি রাইট অ্যান্সার। 49 নাম্বার, একটি লম্ববৃত্তাকার চোঙের ভূমির পরিসীমা a একক এবং আয়তন v ঘন একক, চোঙটির উচ্চতা কত একক? তো এখানে যেটা বলেছে যে ভূমির পরিসীমা a, ভূমির পরিসীমা মানে হচ্ছে 2πr সমান হচ্ছে a। এখান থেকে r এর ভ্যালু পেয়ে যাব a/2π। এখান থেকে r এর ভ্যালু পেয়ে গেলাম a/2π। আর কি বলেছে, আয়তন হচ্ছে v একক, আয়তন মানে হচ্ছে πr²h সমান হচ্ছে v। কি বলেছে, চোঙটির উচ্চতা কত? উচ্চতা মানে h এর ভ্যালুটা জিজ্ঞাসা করেছে, তাহলে h সমান হয়ে যাবে v/πr²। বাট এইভাবে তো আমাদের অ্যান্সার দেয়নি, তার মানে r এর ভ্যালু আমাদেরকে পুট করতে হবে। তো এখানে পুট করবো v/π, এখানে r নিচে আছে, তাহলে এক কাজ করতে পারি, এইটাকে আমরা উল্টে দিতে পারি, তাহলে এখানে যেটা হবে যে 2π ওপরে হয়ে যাবে আর a নিচে চলে আসবে। এটা নিচে আছে বলে আমরা উল্টে দিলাম, আর এটার স্কোয়ার আছে তাহলে এটার স্কোয়ার দিতে হবে। তাহলে হয়ে গেল v/π, এখানে 4π² ডিভাইডেড বাই a²। তাহলে এবার এইদিকে পায়ের সাথে এইদিকে পায়ের স্কোয়ারটা কেটে যাবে, তাহলে পড়ে থাকবে v গুণিত 4π ডিভাইডেড বাই a²। নিচে a² কোনটাতে আছে, a² আছে, উপরে দেখবো 4πv, 4πv, তার মানে অপশন ডি রাইট অ্যান্সার। 50 নাম্বার, একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ 3 ও বক্রতলের ক্ষেত্রফল 60π বর্গ সেমি, চোঙটির আয়তন কত ঘন সেমি? আর অ্যান্সারে আমাদের সবে পাই দেওয়া আছে, তো পায়ের ভ্যালু পুট করার দরকার নেই। তো ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল 2πrh সমান হচ্ছে 60π। এদিকে পাই তো কেটে গেল, আর এটা এইচ এর ভ্যালু না ব্যাসার্ধ না, আর এর ভ্যালুটা দেওয়া আছে, তাহলে 2 গুণিত 3 গুণিত h সমান হচ্ছে 60। 2 3 6, 6 10 60। তাহলে এখান থেকে h এর ভ্যালু উচ্চতা পেয়ে গেলাম যে 10। চোঙটির আয়তন জিজ্ঞাসা করেছে, আয়তন মানে হচ্ছে πr²h, পাই সবাই আছে তো পায়ের ভ্যালু পুট করার দরকার নেই, পায়ে রেখে দিলাম। r² মানে 3 এর স্কোয়ার 9, আর এটা হচ্ছে 10, তাহলে হয়ে যাবে যে 90π। অপশন ডি রাইট অ্যান্সার। 51 নাম্বার, 12 সেমি দীর্ঘ ও 5 সেমি প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার কাগজকে তার দৈর্ঘ্য বরাবর মুড়িয়ে ও প্রস্থ দুটি পরস্পর স্পর্শ করলে যে লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলো, চোঙটির আয়তন কত ঘন সেমি হবে? তাহলে চোঙটির যেটা পার্শ্বতলের ক্ষেত্রফল সেটা 12 5 60, আমরা 60ই পাবো, তার বেশি পাবো না। তো পার্শ্বতলের ক্ষেত্রফল মানে হচ্ছে 2πr/h সমান হচ্ছে 60। পার্শ্বতলের ক্ষেত্রফল 12 5 60 পাবো। আর এই যে কাগজটাকে যদি আমরা এইভাবে রোল করেছি, যে হাইটটা আছে, হাইটটা তো আমাদেরকে 5 রাখতে হবে, আর যে পরিধিটা আছে সেটা আছে 12, তাই বলেছে এটা 12 এটা 5, যে পরিধিটা সেটা 12 আর হাইট যেটা আছে 5, এই হাইটের জায়গায় আমরা লিখতে পারি যে এটা হচ্ছে 5। তাহলে আর এর ভ্যালু কত রাখতে হবে? এখান থেকে ক্যান্সেল আউট করতে পারি, 5 2 10, এটা কেটে যাবে 6। তাহলে আর এর ভ্যালু বলতে পারি 6/π। পায়ের ভ্যালু কেন পুট করলাম না, কারণ প্রতিটা অপশানে দেখতে পাচ্ছি যে পাই আছে, তাহলে পায়ের ভ্যালু পুট করার দরকার নাই। তাহলে আর এর ভ্যালু পেয়ে গেলাম যে 6/π। এবার আমাদের জিজ্ঞাসা করেছে যে আয়তন কত হবে, তো আয়তন মানে তো হচ্ছে πr²h, আমরা এখানে সব ফিল আপ করে নেব। পাই গণিত আর মানে হচ্ছে 6/π, পাই মানে হচ্ছে 6/π,
এটা মানে 6/5, আর স্কোয়ার ছিল বলে দুবার লিখলাম। তার সাথে এইচ, এইচ মানে হচ্ছে হাইট, হাইট তো জানি 5। সলভ করবো, এই পায়ের সাথে এই পাই কেটে যাবে, তাহলে পড়ে থাকবে এই 6×5 = 30, 30×6 = 180 ডিভাইডেড বাই পাই, এটাই হয়ে গেল আয়তন 180/পাই। অপশন বি রাইট অ্যান্সার। 52 নাম্বার, সমান আয়তন বিশিষ্ট দুটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসের অনুপাত 3:2, তাহলে তাদের উচ্চতার অনুপাত কত হবে? বলেছে সমান আয়তন, তার মানে আয়তনের অনুপাত হচ্ছে 1:1, কি যেটাই হবে সমান হবে। আমরা কি করতে পারি যে দুটো আর একটা এইচ, যেটা আসবে সেটা সমান সমান আসতে হবে। কি বলেছে ব্যাসার্ধের 3:2, তাহলে এটা 3 হলে এটা হবে 2, এটা 3 হলে এটা হবে 2। তাহলে এক কাজ করব, এইখানে যেটা পাচ্ছি সেটা তো 9 পাচ্ছি, আর এইখানে যেটা পাচ্ছি 4 পাচ্ছি। সমান সমান করার জন্য এটার সাথে আমরা 4 গুণ করে দিতে পারি, এটার সাথে 9 গুণ করে দিতে পারি। তো ওভারঅল আমরা এইখানেও পেয়ে যাব 36, এইখানেও পেয়ে যাব 36, এদিকে 2 2 4, 4 9 36, 3 3 9, 9 4 36, সমান সমান হয়ে গেল। তাহলে হাইডের অনুপাত যেটা রাখলাম সেটা হচ্ছে 4:9, এটা আমাদের অ্যান্সার। অপশন ডি রাইট অ্যান্সার, 4:9। 53 নম্বর কোশ্চেন, একটি চোঙের ব্যাসার্ধ 25% বৃদ্ধি করা হলো, উচ্চতা শতকরা কত কমালে আয়তন অপরিবর্তিত থাকবে? এখানে আমাদের শতকরা জিজ্ঞাসা করেছে, বাট এখানে অনুপাতে অ্যান্সার দিয়েছে, তো অপশনের সাথে তো মিলবে না। তো আমরা দেখি ব্যাসার্ধ, ব্যাসার্ধ উচ্চতা, যেটা পাবো সেটা হবে আয়তন। তো 25% বৃদ্ধি করা হয়েছে, তো 100 থেকে 125। এবার এইভাবে ডেটা রাখলে আমাদের ডেটাটা বড় হয়ে যাচ্ছে, তার জন্য আমরা এটাকে কেটে নেব। 25 4 125, 5 125, 4 থেকে 5, 4 থেকে 5। এইখানে দেখতে পাচ্ছি এইখানে অলরেডি আমি 16 পাচ্ছি, আর এখান থেকে 5 5 25 পাচ্ছি। তো সমান সমান করবার জন্য এটাকে যদি আমরা 25 দিয়ে দিই, আর এইখানে যদি আমরা 16 দিয়ে দিই, তাহলে আমাদের গুণফল সমান হয়ে যাবে, মানে যে আয়তন কোনো রকম চেঞ্জ হবে না, আয়তন অপরিবর্তিত থাকবে। মানে এটা আমরা যা পাবো 25 × 16 তাই পাবো। তাহলে উচ্চতার যে অনুপাতটা হবে সেটা হবে 25:16। আমাদের অপশানে যদি 25:16 থাকতো তাহলে সেটাকে আমরা অ্যান্সার করতাম। আমাদেরকে যেটা জিজ্ঞাসা করেছে যে উচ্চতা শতকরা কত কমালে, তাহলে কমিয়েছে কত? 9 কমিয়েছে, 25 থেকে 9 কমিয়ে 16-তে নিয়ে গেছে। তাহলে বলতে পারি 25 থেকে 25-এ 9 কমিয়েছে, তাহলে 100-তে কত কমাবে? 25 4 100, তাহলে 9 4 36, 4 100, তাহলে 9 4 36, তাহলে 36% কমাতে হবে। এবার যদি অপশানে থাকতো যে 25:16, তাহলে সেটা আমরা অ্যান্সার করতাম। 52 নম্বর, একটি লম্ববৃত্তাকার চোঙের 20% কি এটা ব্যাসার্ধ, ব্যাস কিংবা ব্যাসার্ধ কিছু একটা হবে, ব্যাসার্ধ 20% হ্রাস ও উচ্চতা 40% বৃদ্ধি। তো ব্যাসার্ধ আমরা ফিল আপ করে নিই, ব্যাসার্ধ ব্যাসার্ধ আর উচ্চতা। আয়তন কি চেঞ্জ হবে? ব্যাসার্ধ কি করেছে? 20% হ্রাস করেছে, মানে 10 থেকে 8 করেছে, এখানেও বলতে পারি 10 থেকে 8 করেছে। উচ্চতা 40% বৃদ্ধি করেছে, উচ্চতা 40% বৃদ্ধি করেছে, 110 থেকে 14। চাইলে পরে কিছুটা কেটে ছোট করতে পারি, এটা 2 দিয়ে কেটে দিই, 2 5 10, 2 7 14, আর কাটবো না, থাকুক। এদিকে পেয়ে যাবো 500, 10 10 100, 100 5 500। এদিকে পেয়ে যাবো 8 8 64, 64 × 7, 7 4 28, 42 আর 2 44, তাহলে 44 মানে 448। যেটা কমলো সেটা হচ্ছে 52, 500-তে যদি 52 কমে, 500-তে কমেছে 52, এটা না কাটলে পরে আমরা 1000 পেয়ে যেতাম, সুবিধা হতো, কেটে দিলাম বলে 500 হয়ে গেল। তো 500 থেকে 100-তে কনভার্ট করতে গেলে 5 দিয়ে ভাগ করতে হবে, 5 দিয়ে এটাকে ভাগ করলে পাবো 10.4।
এটাকে 5 দিয়ে ভাগ করলে 100 পাবো, এটাকে 5 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব যে 10.4, এটাই হ্রাস করেছে 10.4, 10.4 হ্রাস। অপশন বি রাইট অ্যান্সার, 10.4% হ্রাস। 55 নাম্বার, একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের একটি ব্যাসার্ধ 7 সেমি ও উচ্চতা 18 সেমি, ভূমি সমান্তরাল তল দ্বারা চোঙটিকে সমান 3 খণ্ডে বিভক্ত করা হলো, এর ফলে সমগ্র তলের শতকরা বৃদ্ধি কত? তো একটা চোঙ ছিল, এটাকে সমান 3 খণ্ডে বিভক্ত করা হয়েছে, তার মানে দুবার কাট করেছে, এখানে একটা কাট করেছে, এখানে একটা কাট করেছে, যে ছোট ছোট আমাদের 3টে চোঙ তৈরি হয়েছে, এখানে একটা, এটা একটা, আর এটা 3টে চোঙ তৈরি হয়েছে। তো প্রথমে দেখব যে এইটার সমগ্র তলের ক্ষেত্রফল কত ছিল, তার জন্য 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ। এবার আমাদেরকে তো পার্সেন্টেজ জিজ্ঞাসা করেছে, তাহলে পায়ের ভ্যালু বসানোর দরকার নাই, তাহলে এটাতে লিখতে পারি আর এর ভ্যালুগুলো বসিয়ে নেবো। 2 পাই আর এর ভ্যালু তো পেয়েছিলাম 7, তো গণিত 7 গণিত এটা হয়ে যাবে আর প্লাস এইচ, মানে 18 আর 7 25, গুণ করবো 25 দিয়ে 50, 50 সাথে 350, তাহলে এখানে ছিল প্রথমে 350 পাই টোটালটা। কাট করার পর কি হয়েছে, তো কাট করার পর দেখতে পাচ্ছি যে কতগুলো তল আমাদের বৃদ্ধি পেয়েছে। এখানে একটা তল, দুটো তলই ছিল, এখানে একটা তল আর এইদিকে শেষে দুটো তল, কতগুলো তল বাড়লো, এইখানে দেখতে পাচ্ছি একটা তল বেড়েছে, এটা একটা, এটা দুটো, এটা একটা তল, এটা দুটো তল, এখানে একটা, এটা 3টে তল, আর এইটা 4টে তল, তাহলে 1 2 3 4, 4টে তল বেড়ে গেল। মানে এটা জিনিস জানতে হবে যে একবার যদি কাট করা হয় তাহলে দুটো করে তল বেড়ে যাচ্ছে, তাহলে দুবার কাটে 4টে তল বেড়ে গেছে, তাহলে হয়ে যাবে 4 পাই আর স্কোয়ার, তল মানে পাই আর স্কোয়ার, 4টে তল বেড়েছে মানে 4 পাই আর স্কোয়ার। এটার ভ্যালুটা দেখবো, 4 গুণিত পাই গুণিত আর এর স্কোয়ার, আর এর গুণ স্কোয়ার মানে হচ্ছে 7 স্কোয়ার 49, এটা 50 থেকে 200 থেকে 4 কম 196, 196 পাই। তাহলে 350-এ 196 বৃদ্ধি পেয়েছে, তাহলে লিখতে পারি 196 পাই বৃদ্ধি পেয়েছে 350-এর মধ্যে ইন্টু 100%। পাই পাই কেটে গেল, এদিকে 0 0 কাটতে পারি, 7 দিয়ে 7 2 14, 7 8 56, 7 2 14, 7 8 56, 7 5 35, 5 2 10, তাহলে পেয়ে যাচ্ছে 28 2 56, তাহলে 56% বৃদ্ধি পেয়েছে। 350-এ 196 বৃদ্ধি মানে 56% বৃদ্ধি পেয়েছে, অপশন বি রাইট অ্যান্সার। 56 নাম্বার, একটি লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল এটি সমগ্রতলের ক্ষেত্রফলের 1/3 অংশ হলে ব্যাস ও উচ্চতার অনুপাত কত? একটি লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল সমগ্রতলের ক্ষেত্রফলের 3/1। বক্রতল মানে হচ্ছে 2 পাই আর এইচ, আর সমগ্রতল মানে হচ্ছে 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ। এই দুটো যদি আমরা অনুপাত দেখি, কোন কোন জিনিসগুলো কেটে যাবে, যেমন 2 পাই একটা আর একটা আর, তাহলে এইচ আর আর প্লাস এইচ এই দুটোই পাচ্ছি, আর এটারই অনুপাত দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে 1:3, এই দেওয়া আছে 1:3। তো এইচ এর ভ্যালু 1, তার মানে এইচ এর ভ্যালু যদি 1 হয় তো আর এর ভ্যালু 2 হতে হবে, তবেই তো আমরা 2 আর 1-এ 3 পাবো। তাহলে এখানে বলেছে ব্যাস আর উচ্চতার অনুপাত, এখানে আমরা আর এর ভ্যালু পেয়েছিলাম 2, মানে ব্যাসার্ধ আর উচ্চতার অনুপাত 2:1, এটা হবে ব্যাসার্ধ আর উচ্চতা, কিন্তু কোশ্চেনে ব্যাস জিজ্ঞাসা করেছে, তাহলে ব্যাস 2 এর ডবল 4, উচ্চতা তো একই থাকবে,
তাহলে 4:1 এটা আমাদের অ্যান্সার, অপশন ডি।